আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিফাই থেকে। আমি মোহাম্মদ তানজিল হোসেন। আমাদের ভার্সিটি কো এবং জিএসটির যে কোর্সটা রয়েছে, প্রথম যে কোর্সটা সেটা একদম ফ্রিতে আমরা সার্ভ করবো স্যার, ঠিক আছে, প্লেলিস্ট আকারে। পুরা ভার্সিটি এ ইউনিটের A to Z গুছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে গিয়ে আমার। সো যতটুকু পারি আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দেওয়ার। আজকে আমাদের যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে। ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা এবং সবচেয়ে ইজিয়েস্ট অধ্যায়গুলোর মধ্যেও একটা ভেক্টর। ভেক্টর থেকে অ্যাডমিশনে অনেক ইজি কোয়েশ্চেনগুলো হয়। হ্যাঁ, ঠিক আছে, কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে পিছিয়ে হ্যাঁ একটু হার্ড করতে পারে, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো কিন্তু ভেক্টর থেকে একদম ইজি ওয়েতে হয়, ঠিক আছে। সো এখন দেখো আমি তোমাদেরকে কি করা যাবে কি করা যাবে না সেটা সম্পর্কে একটা আইডিয়া দেই। এখন আমরা কি করবো স্যার, অবশ্যই নোট করতে হবে, ঠিক আছে, সেটা ক্লাসের সময় হোক কিংবা ক্লাসের শেষে হোক। স্লাইড দেখে পড়া যাবে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি একটা কিছু সাজেশন দিয়ে দিই। প্রথম ক্লাসে স্লাইড দেখে পড়া যাবে না, মানে পড়া যাবে অর্থাৎ আমি স্লাইড দেখে পড়বো, আমি নোট করব না, স্লাইড দেখে দেখে A to Z শেষ করে দিব, অ্যাডমিশন শেষ করে দিব, সেরকম করলে কিন্তু হবে না। সো স্লাইড নট, স্লাইড দেখে তুমি স্লাইড দিয়েই কভার করতে পারবে এরকম জিনিসপত্র কিন্তু না, ঠিক আছে। তোমাকে অবশ্যই নোট করতে হবে, খাতায় কলমে লিখে লিখে নোট করতে হবে, এবং নোটটা যেন খুব বড় না হয়, ঠিক আছে। কারণ অ্যাডমিশন টাইমে অনলি ফিজিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেকগুলা বই রয়েছে, অনেকগুলা চ্যাপ্টার রয়েছে। সো সবগুলো অবশ্যই আমাদেরকে কভার করতে হবে, তাই না। সো নোট করব অবশ্যই ক্লাস দেখে দেখে, ক্লাস দেখে দেখে করব। অথবা তুমি যদি দেখো স্যার আমি ক্লাস দেখলে পড়া বুঝি না, পড়া দেখলে ক্লাস বুঝি না, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো সাজেশনটা হচ্ছে, হ্যাঁ তুমি ক্লাস দেখো, ক্লাস শেষে তুমি যখন প্র্যাকটিস করবে না তোমার স্লাইডটা ওপেন করে এবং বইয়ের সাথে স্লাইড প্র্যাকটিস করো, তারপরে তুমি বই থেকে প্র্যাকটিস করো, সমস্যা নেই। হোয়াট এভার, যে কোনো বই তুমি পড়ো, বাট পড়ো, ঠিক আছে। বাজারে কোনো বইই খারাপ না, সবই ভালো, তোমার যে বই মন চায় তুমি সেটা পড়ো। আরেকটা কথা হচ্ছে অ্যাডমিশন এবং হচ্ছে গিয়ে যে আমাদের এইচএসসি, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, এইচএসসিতে আমরা বইয়ের লাইন বাই লাইন লাইন বাই লাইন আমরা রিডিং পড়ে পড়ে শেষ করি এইচএসসিতে। বাট 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 অ্যাডমিশনে এই পাপ কাজ করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, যে আমরা একাডেমিক, আমাদের যে একাডেমিক রয়েছে একাডেমিকে আমরা লাইন বাই লাইন পড়ি, বাট 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 একাডেমিকের মতো তুমি অ্যাডমিশনে কিন্তু লাইন বাই লাইন পড়লে হবে না, এই মেসিভ কাজটা করা যাবে না। কারণ তুমি বই লাইন বাই লাইন পড়তে যাওয়া, তোমার মাথায় কি এত কিছু থাকবে? হ্যাঁ, তুমি যদি সেই রকম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হও, স্যার যা পড়ি তাই মনে থাকে, তাইলে তোমার জন্য এই সাজেশন না। বাট তুমি যদি এরকম হও, স্যার সব কিছু মনে থাকে না, অনেক কিছু ভুলে যাই, আজকে পড়ছি কালকে ভুলি, এইরকম টাইপের স্টুডেন্ট যদি হয়ে থাকো, মাস্ট লাইন বাই লাইন পড়তে যায় না। যেই টপিকগুলো ক্লাসে দেখানো হচ্ছে সেগুলো মন দিয়ে পড়ো, কোয়েশ্চেন সলভ করে ইনশাল্লাহ পাবা। এর মানে আমি বই পড়াকে অবহেলা করছি না, ঠিক আছে। কারণ লাইন বাই লাইন বোর্ড পড়তে পড়তে তোমার দেখবে 3 মাস শেষ হয়ে গেছে, তুমি শেষও করতে পারবা। সো আমরা চেষ্টা করবো লাইন বাই লাইন না পড়ে সিলেক্টিভ টপিক থেকে পড়তে, যেখান থেকে অ্যাডমিশনে কোয়েশ্চেনগুলো আসে, ক্লিয়ার। আর নোট অবশ্যই করতে হবে, ক্লাসের সময় করলে করতে পারো, আমি স্লো আগানোর চেষ্টা করব। যদি ক্লাসের সময় নোট করতে পারো না, অর্থাৎ অনেকে কী হয় যে ক্লাসের সময় নোট করতে পারো না, বা অর্থাৎ খাতায় তুলতে পারো না, ক্লাসের শেষে খাতায় তুলে নিও। বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা আমি একটু বলে দিই, বানান ভুল হয়েছে, ট্রাই টু সলভ ম্যাথ। ম্যাথমেটিক যে ইকুয়েশনগুলো আছে, হ্যাঁ, যে ম্যাথগুলো করাবো, যে প্রবলেমগুলো করাবো, সেগুলা তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। 2 নাম্বার, ক্লাসে হোক অথবা ক্লাসের শেষে হোক, তোমাকে এই জিনিসপত্রগুলো খাতায় তুলতে হবে, খাতায় তোলাটাও কিন্তু মাস্ট। সো কোন বেসিসে আগাবো এই জিনিসগুলো। আর কেন দেখাই দিই, ভার্সিটি এভরি প্রিপারেশন, এটার ক্ষেত্রে আমাদেরকে যেই জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদেরকে ফলো করতে হবে। আর আমরা হচ্ছে গিয়ে যে এই ক্লাসের মধ্যে ক্লাসগুলোর মধ্যে তোমাদেরকে সবাইকে কনসেপ্ট আমি শিখিয়ে দিব, অর্থাৎ ম্যাথ সলভ করতে গিয়ে তোমাদের যেই সকল কনসেপ্ট লাগবে A to Z আমি ক্লিয়ার করে দেবো স্যার ক্লাসের মধ্যে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি, আমাদের পুরাপুরি ডান।
সো আজকের ক্লাসে আমরা যে জিনিসপত্রগুলো দেখব, প্রথমত টাইপ 1 প্রাইমারি আইডিয়া অফ ভেক্টর, যতটুকু পড়তে পারি স্যার, ঠিক আছে? তাহলে আশা করি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করি। দেখো এখানে আমরা লিখছি টাইপ 1। টাইপ 1টা কী স্যার? টাইপ 1টা হচ্ছে এই পুরো পিডিএফটা আমি সুন্দর করে ছবি তুলে পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশনে পিন কমেন্টে, এবং কেউ যদি পিডিএফ চাও বলতে পারো, দিয়ে দিব, সমস্যা নেই। সো প্রাইমারি আইডিয়া অফ ভেক্টর সবচেয়ে বড় উপকার যেটা হবে, এই পুরা খাতাটা আমি করাবো, পুরা নোটটা তোমাদেরকে সুন্দর করে একদম লাস্ট পর্যায়ে এসে পুরো খাতাটার পিডিএফ করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো টাইপ 1-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাইমারি আইডিয়া অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের প্রাথমিক যে ধারণাটা সেটা সম্পর্কে আমরা পড়ব, ঠিক আছে? ওকে, তাহলে স্যার আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো প্রথমে আসো কী ধরনের কোয়েশ্চেন হয় স্যার? কোয়েশ্চেনটা এরকম হয় স্যার, একটা বিন্দু যেটাকে আমরা বলছি পয়েন্ট, এটা তো আমরা চিনি স্যার, এই যে একটা ফুটা, এটা হচ্ছে একটা পয়েন্ট, একটা বিন্দু। এই পয়েন্ট বা বিন্দু থেকে তোমাকে একটা ভেক্টর তৈরি করতে বলবে। সো এই ধরনের কোয়েশ্চেন প্রচুর আসে স্যার, তাই না? আচ্ছা আমরা একটু দেখি কি হয়, কীভাবে কী সলভ করতে হয়, আগে বেসিকটা জানি। প্রথমত দেখো, আমরা অক্ষ সম্পর্কে এইচএসসিতে প্রচুর পড়েছি স্যার, ম্যাথ হোক ফিজিক্স হোক, যে এই বরাবর একটা অ্যাক্সিস থাকে, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সরি অ্যাক্সিস না, আমি জাস্ট দেখাচ্ছি, অ্যাক্সিস না সরি, এদিকে থাকে জেড, এই দিক বরাবর কি থাকে, এক্স থাকে, স্থানাঙ্কগুলা। এই জায়গাকে আমরা বলছি মূল পয়েন্ট, মূল বিন্দু 0। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, সাপোজ একটা পয়েন্ট, এই পয়েন্টটা পি দিলাম, তাহলে এই মূল বিন্দু থেকে এই পয়েন্টটার যে দূরত্ব, এই মূল বিন্দু থেকে এই পয়েন্টটার যে এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা কি বলবো স্যার? সেটাকে আমরা ওপি ভেক্টর দ্বারা প্রকাশ করব। খুবই সহজ, মূল পয়েন্ট হচ্ছে ও, আর ওই মূলবিন্দু হচ্ছে ও, ওই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যে ভেক্টরটা থাকবে সেটা হচ্ছে অপি ভেক্টর হবে, তাই না? আর পি এর মধ্যে আছে এক্স ওয়াই জেড ধরো। আচ্ছা এখন তোমাকে আমি কী বলবো স্যার, একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। পি একটা পয়েন্ট, রাইট, যেখানে এক্স ওয়াই জেড স্থানাঙ্কগুলো দেওয়া আছে। তুমি এটাকে ভেক্টরে কীভাবে প্রকাশ করবে স্যার? এটাকে ভেক্টরে প্রকাশ করা খুব সহজ টেকনিক আছে। সেটা কি? প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটার সাথে তুমি এক্সের সাথে আই ক্যাপ, ওয়াইয়ের সাথে জে ক্যাপ, জেডের সাথে কে ক্যাপ যুক্ত করে দিবা, তাইলেই তোমার ভেক্টরে রূপান্তর করা শেষ হয়ে যাবে, এবং সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। কীভাবে? যেমন ধরো এক্সের সাথে আমি এই যে এক্স, দেখো এই এক্সের সাথে আমি এইভাবে যুক্ত করে দিলাম, হয়ে গেলো এক্স আই ক্যাপ। ওয়াইয়ের সাথে কি যুক্ত করবো স্যার? জে ক্যাপ যুক্ত করব, তাই না? সো ওয়াই জে ক্যাপ প্লাস জেডের সাথে কি যুক্ত করব? কে ক্যাপ যুক্ত করবো, তাহলে হয়ে গেল জেড কে ক্যাপ। এখন এখানে খেয়াল করো তো ভালো করে, যে এখানে এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা একটা ভেক্টর ফরম্যাটে চলে আসছে না, তাই না? তাহলে তুমি এখন বলতে পারো এই যে পি পয়েন্টটা রয়েছে, এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে ওপি। ভেক্টর প্রকাশ করা হয় উপরে এইভাবে বার চিহ্নের মতো দিয়ে, অথবা তীর চিহ্নের মতো দিয়ে, তুমি যেভাবে পারো সেইভাবে, অথবা ও এবং পিকে তুমি বোল্ড করেও ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারো। তো এই ভেক্টরটা কী পাইলাম আমরা পাইলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। স্যার কনসেপ্ট হচ্ছে 50 থেকে 60% আমাদের হচ্ছে গিয়ে যে ক্লিয়ার থাকবে, বাকি কিছু অংশ ক্লিয়ার নাও থাকতে পারে, সেগুলো আমরা যখন ম্যাথ করাবে একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। আর একই কনসেপ্ট ম্যাথ করানোর সময়ও কিন্তু রিপিট হবে, ঠিক আছে? সো এটা আমি একটু বক্সের ভেতর দিয়ে দিই, যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন কোনো একটা পয়েন্টের একটা ভেক্টর রূপে কীভাবে নিব, বা অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করবো স্যার? খুব সহজ, ওই পয়েন্টে যে স্থানাঙ্কগুলো থাকবে সেগুলোর সাথে আমি আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যুক্ত করে দিব, তাহলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? সো খুবই সহজ।
আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত করে দিলেই তো খেল খাতাম, ঠিক আছে? সো এইটাই, আর তেমন কিছু নাই। এখন আরও কিছু জিনিস তোমাদেরকে একটু দেখাই, দেখো। এখন দেখো তো, খেয়াল করো যে স্যার এই যে আমরা যে ভেক্টরটা পাইলাম পি পয়েন্ট, একটা ভেক্টর ধরো, হ্যাঁ, তো পি ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ধরলাম। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে পি ভেক্টরটা আছে, এই যে পি ভেক্টরটা আছে, এই পি ভেক্টরের মান কত, এটা তোমাকে প্রশ্নে বের করতে বলতে পারে, যেটাকে মডুলাস অফ পি ভেক্টর দ্বারাও প্রকাশ করা হয়। যখন তুমি প্রশ্নের মধ্যে দেখবা যে মডুলাস অফ পি ভেক্টর দেওয়া আছে, পি রূপে বার বলতে এখানে টান বলতে আমি এখানে পি ভেক্টর প্রকাশ করছি, শুধু পি না, পি ভেক্টর বোঝাচ্ছে, আর দুই পাশে দুইটা টান, এটাকে বলা হয় মডুলাস। সো মডুলাস অফ পি ভেক্টর বলতে বোঝায় পি ভেক্টরের মান কত। যদি থাকতো মডুলাস অফ কিউ ভেক্টর, তাহলে এখানে বোঝাতো কিউ ভেক্টরের মান কত। সো মডুলাস অফ পি ভেক্টর, এই পি ভেক্টরের মান নির্ণয় করব কিভাবে, এটা খুবই খুবই আশা একটা কোয়েশ্চেন অ্যাডমিশনে। পি ভেক্টর দেওয়া থাকবে, বলবে পি ভেক্টরের মান নির্ণয় করো। কীভাবে নির্ণয় করবো স্যার? প্রথমত নির্ণয় করার টেকনিকটা হচ্ছে যে পি ভেক্টর সমান, সূত্রটা হচ্ছে নির্ণয় করার শর্টকাট টেকনিক বা সূত্র যেটাই বলো না কেন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটা আমি আবার একবার বলি, পি ভেক্টরের মান নির্ণয় করার জন্য তোমাকে যদি বলে, সেটা বাংলায় লিখেও বলতে পারে, মডুলাস অফ পি ভেক্টর দিয়েও বলতে পারে। মডুলাস অফ পি ভেক্টর মানে পি ভেক্টরের মানকেই বোঝাচ্ছে। এটার মানে তুমি কীভাবে বের করবা? তুমি প্রথমে রুট ওভার দিবা, দেওয়ার পরে আই ক্যাপ ওয়াই ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, আই ক্যাপের সহগের স্কোয়ার, জে ক্যাপের সহগের স্কোয়ার, কে ক্যাপের সহগের স্কোয়ার, উপরে রুট। এটি হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করার টেকনিকটা। এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এইচএসসিতে অনেকে শর্টকাট টেকনিক ইউজ করতে গিয়ে ঝামেলায় পড়ছো, বাট অ্যাডমিশনে ম্যাক্সিমাম বা প্রায় সবগুলা শর্টকাট টেকনিকই হচ্ছে গিয়ে যে ব্যবহার করা যায়, এতে কোনো ঝামেলা হয় না। এখন দেখো এই যে পি ভেক্টরটা আছে, কীভাবে বের করবা? আবার বলছি, আই ক্যাপের সহগ এক্স, এক্স স্কোয়ার, জে ক্যাপের সহগের হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার, কে ক্যাপের সহগ কি জেড, জেডের হোল স্কোয়ার, উপরে একটা রুট। এটাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করার সূত্র। আচ্ছা, এখন দেখো এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরে কিছু জিনিস একটু খেয়াল করো তো স্যার। এই পি ভেক্টরে এক্স উপাংশ এক্স না, ওয়াই বরাবর উপাংশটা ওয়াই না, জেড উপাংশটা জেড না? এটা তো আমরা দেখেই বলতে পারি স্যার, পারি কিনা না? অবশ্যই পারি, উপাংশগুলো তো আমরা চিনি স্যার, আশা করি। এখন দেখো, আর তোমরা যদি কোনো টপিক না বুঝে থাকো কমেন্টে অবশ্যই বলবা, একদম ক্লিয়ার করে দিব স্যার। গ্রুপে বলতে পারো, গ্রুপ খোলা হয়েছে নতুন, গ্রুপ লিঙ্কও দিয়ে দিব ইনশাল্লাহ। এখন দেখো পি ভেক্টরের জন্য এখন তোমাকে প্রশ্ন করতে পারে এরকম, স্যার তোমাকে প্রশ্ন দুইভাবে করতে পারে। প্রথম যে প্রশ্নটা করবে সেটা দেখো, পি ভেক্টরের মান নির্ণয় করতে বলবে। এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন, যেটা এই সূত্র দিয়ে তুমি করতে পারো। আরেক ধরনের প্রশ্ন তোমাকে বলবে, স্যার এই যে পি ভেক্টর আছে, এই পি ভেক্টরের এই এক্সের ভ্যালু বের করো, পি ভেক্টরের ওয়াই এর ভ্যালু বের করো, এই পি ভেক্টরে থাকা জেড এর ভ্যালুটা বের করো। সো তখন তুমি কীভাবে বের করবা? এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে না, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা? হ্যাঁ আসতে পারে, খুবই সহজ এগুলা, তবে এটা খুবই কম আসে, এগুলো আসে না। আসে কি? আসে হচ্ছে, স্যার এক্স ওয়াই তলে দৈর্ঘ্য দাও, ওয়াই জেড তলে দৈর্ঘ্য কত, জেড এক্স তলে দৈর্ঘ্য কত, অর্থাৎ এই পি ভেক্টরের এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই তলে দৈর্ঘ্য বের করো কীভাবে? এই দৈর্ঘ্য বের করাটা তোমাকে জানতে হবে। প্রথমত দেখো, পি ভেক্টরের জন্য মনে রাখবা, যদি বলে এক্স ওয়াই তলে দৈর্ঘ্য, কী বলে? এক্স ওয়াই তলে যদি দৈর্ঘ্য বলে, তাহলে মনে রাখবা সূত্রে রুট ওভার থাকবে, এক্স এবং ওয়াই তলে দৈর্ঘ্য পড়ছে না, যার যেই তলে দৈর্ঘ্য বলবে, যাকে উল্লেখ করে বলবে তার স্কোয়ার করে দিবা, প্লাস ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই তলে দৈর্ঘ্য বললে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি বলে ওয়াই জেড তলে দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
যদি তোমাকে প্রশ্ন বলে যে জেড এক্স তলে দৈর্ঘ্য, তাহলে সূত্র হচ্ছে √z² প্লাস x²। আশা করি আমাদের এটা ক্লিয়ার, ঠিক আছে? আমরা আশা করি এটা বুঝতে পারছি। যেই তলের দৈর্ঘ্য বলবে ওই তলের এক্স ওয়াই বললে x² y², yz বললে y² z², zx বললে z² x² যোগ করে দিবা, উপরে রুট দিয়ে দিবা, শেষ। আশা করি বুঝাইতে পারছি, তাই না? আর অনেকে প্রশ্ন থাকে স্যার এইটা জিনিসটা বুঝি না, এটা মানে আবারও বলছি মডুলাস অফ পি ভেক্টর বলতে পি ভেক্টরের মানকে বোঝাচ্ছে, নট পি ভেক্টরের মানকে বোঝায়। আর এই উপাংশগুলা থেকে ম্যাথ আসে, কীভাবে উপাংশ নির্ণয় করতে হয় খুবই সহজ, দেখেই বুঝে ফেলবা। ধরো আর একটা ভেক্টর, এত সময় পি 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 করলাম, এখন আর করি। আর একটা ভেক্টরটা হচ্ছে 2ik প্লাস 3jk প্লাস 5kk, এটা হচ্ছে একটা ভেক্টর, রাইট? এই ভেক্টরে খেয়াল করো, এই যে একটা ভেক্টর, এই ভেক্টরে আই ক্যাপের যে সহগটা সেটাকে আমরা বলি এক্স, জে ক্যাপের যে সহগ সেটা হচ্ছে গিয়ে ওয়াই, এটা মনে রাখবা। কে ক্যাপের সহগ সেটা হচ্ছে গিয়ে জেড। কারণ তোমাকে যদি বলে এক্স উপাংশ নির্ণয় করো, তাহলে মনে রাখবা এক্সের উপাংশ হবে ওই এক্সটা, এক্স কোনটা? আই ক্যাপের সহগ 2। তোমাকে যদি বলে ওয়াই এর উপাংশ বের করো, তাহলে ওয়াই এর উপাংশ হচ্ছে ওয়াই এর যে অর্থাৎ জেড ক্যাপের যে সহগটা সেটা 3। আর যদি বলে তোমাকে জেড এর উপাংশ, তাহলে কে ক্যাপের যে সহগটা সেটা কত? 5। আশা করি উপাংশ জিনিসটা বুঝতে পারছি। আই ক্যাপের সহগকে আমরা এক্স উপাংশ বলি, জে ক্যাপের সহগটাকে ওয়াই উপাংশ, কে ক্যাপের সহগটাকে জেড উপাংশ। উপাংশ বুঝলাম, কোন তলে কি দৈর্ঘ্য বের করা বুঝলাম, মান বের করা বুঝলাম, 3টা কনসেপ্ট একটা পৃষ্ঠাতে একদম দেখাই দিলাম স্যার ভেক্টর থেকে, বুঝতে পারছি? সো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যদি একটা পয়েন্ট বা একটা বিন্দু যদি দেয়া থাকে, 1 পয়েন্ট, এক বিন্দু যদি দেয়া থাকে, সেই এক বিন্দুর ক্ষেত্রে ভেক্টর নির্ণয় করা, সেটা আমরা এত সময় দেখেছি। বাট কোয়েশ্চেন যদি এমন আসে যে 2টা বিন্দু থেকে ভেক্টর নির্ণয় করো, তখন আমরা কীভাবে সেটা আনসার করব? তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 2 বিন্দু থেকে ভেক্টর নির্ণয় করা। 2 বিন্দু মানে কি স্যার? 2টা পয়েন্ট দেওয়া থাকবে, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, 2টা পয়েন্ট। এই 2টা পয়েন্ট থেকে আমি ভেক্টর নির্ণয় করবো। আগে তো নির্ণয় করছিলাম একটা পয়েন্ট থেকে, সো 2 পয়েন্ট থেকে ভেক্টর নির্ণয় করা, 2টা বিন্দু থেকে ভেক্টর নির্ণয় করা। আগে আমরা সুন্দর করে স্যার জিনিসটা দেখে নিই, আসলে জিনিসটা কি। আচ্ছা, এই দিক বরাবর কি থাকে স্যার? ওয়াই থাকে, এই দিক বরাবর জেড থাকে, আর এই দিক বরাবর হচ্ছে গিয়ে এক্স থাকে, নাকি? হয়েছে? আচ্ছা, সরি, আমার গলায় একটু সমস্যা, গলা একটু ভেঙে গেছে, তারপরেও ক্লাস নিতেছে, ঠিক আছে? দেখো, আচ্ছা, এটা মূল পয়েন্ট, এটা বুঝলাম। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটাকে আমি পি নাম দিলাম। এইখানে আরেকটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটাকে আমি কিউ নাম দিলাম। এই দুইটা পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব, বা এই 3টা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমি যদি ভেক্টর ফর্মেটে প্রকাশ করি, সেটা হচ্ছে পিকিউ ভেক্টর। মধ্যবর্তী দূরত্ব হবে পিকিউ ভেক্টর, তাই না? মূলবিন্দু অ থেকে পি এর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কত? সেটা হচ্ছে ও এবং পি ভেক্টর, এগুলো আগে দেখাইছি। মূলবিন্দু থেকে কিউ পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্বটা কত? ও কিউ ভেক্টর। জিনিসটা বুঝতে পারছি আশা করি। এখন খেয়াল করো, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, সরি, পি একটা পয়েন্ট, কিউ একটা পয়েন্ট। তাহলে এই পি এবং কিউ, এই পয়েন্টগুলোকে আমি ভেক্টর ফরম্যাটে প্রকাশ করে ফেলছি। তো কীভাবে? পি এবং কিউ পয়েন্ট, এই দুইটাকে তুমি একসাথে পি কিউ লিখতে পারো, উপরে ভেক্টর দিলেই তো ভেক্টর ফরম্যাটে চলে গেছে। বাট এটা তো অফিসিয়াল না, আনঅফিসিয়াল। আচ্ছা, তো পি কিউ ভেক্টরের তুমি যদি হচ্ছে গিয়ে যে হিসাব নিকাশ করতে চাও, মানটা বের করতে চাও, তুমি কীভাবে বের করবা স্যার? মানটা তুমি কীভাবে বের করবা? মনে রাখবা, এই যে পি সবার প্রথমে যেটা থাকবে, সবার প্রথমে আছে এখানে পি কিউ এর মধ্যে পি আছে আগে, সো পিটা হচ্ছে স্টার্ট বা শুরু, ঠিক আছে? আর মূলবিন্দু থেকে পি এর যে দূরত্বটা সেটাকে আমি বলেছি ওপি ভেক্টর, সো এটা হচ্ছে অপি ভেক্টর। কিউ যেটা,
সেটা হচ্ছে এন্ড, কারণ কিউ লাস্টে আছে। এন্ড বা বাংলায় বলি শেষ, সেটা কি? সেটা হচ্ছে কিউ। এটা কি? এটা হচ্ছে পি। পি থেকে আসছে অপি। কিউ, মূলবিন্দু থেকে কিউ এর যে দূরত্বটা সেটাকে আমরা বলছি অকিউ ভেক্টর। এখন কথা হচ্ছে স্যার, এই যে পি কিউ দুইটা পয়েন্টকে ভেক্টর ফর্মেটে প্রকাশ করব বা মান বের করবো, কীভাবে করবো সেটা, এই যে পি কিউ ভেক্টর সমান তুমি লিখতে পারো শেষ বিয়োগ শুরু, এটার জন্য মনে থাকে, ঠিক আছে? অথবা শেষ বিয়োগ আদি, আদি বলতে শুরু বোঝায় বা প্রথমে, এরকম আর কি। আদি বলতে পারো অথবা তুমি এখানে শুরু বলতে পারো। এইটাকে আবার ভাগ মনে করো না, এটা জাস্ট অথবা চিহ্ন ব্যবহার করছে আর কি, বা অথবা যেটা বলে আর কি। সো যাই হোক, শেষ বিয়োগ আদি বা শুরু। এখন শেষ কত? শেষ হচ্ছে, খেয়াল করো তো, এখানে শেষ ছিল কিউ, অকিউ, তাহলে অকিউ ভেক্টর। শুরু সেটা কত? অপি ভেক্টর, অকিউ মাইনাস অপি ভেক্টর। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আবার একটু সুন্দর করে বুঝাই দিই। দেখো, পিকিউ ভেক্টর সমান অকিউ ভেক্টর মাইনাস অপি ভেক্টর। এখানে অকিউ ভেক্টর বলতে শেষ বোঝাচ্ছে, অপি ভেক্টর বলতে শুরু যে পয়েন্টটা সেটা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে শুরুতে পি ছিল না, মূলবিন্দু থেকে পি এর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা অপি দ্বারা প্রকাশ করছি। শেষে ছিল কিউ, কিউ মূলবিন্দু থেকে কিউ এর যে দূরত্ব সেটাকে আমরা অকিউ দ্বারা প্রকাশ করছি। তাহলে পিকিউ ভেক্টরের মান দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দু থেকে ভেক্টর কীভাবে নির্ণয় করবো স্যার? পিকিউ ভেক্টর সমান অকিউ ভেক্টর মাইনাস অপি ভেক্টর। অকিউ ভেক্টর মানে হচ্ছে শেষ, অপি মানে হচ্ছে শুরু বোঝাচ্ছে, শেষ বিয়োগ শুরু, শেষ বিয়োগ শুরু, ঠিক আছে? সেইভাবে দুইটা বিন্দু থেকে মান বের করা বা এইরকম জাতীয় জিনিসপত্রগুলো আমরা দেখে ফেলছি, যতটুকু দরকার ঠিক ততটুকু দেখছি, কিন্তু যেগুলো কোয়েশ্চেনে আসে। তাহলে এইটুকু থিওরিটিক্যাল পার্ট আমাদের শেষ। এরপরে ভেক্টরে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দেখো একক ভেক্টর নির্ণয়। একক ভেক্টর, যেটা সম্পর্কে আমরা প্রচুর পড়েছি স্যার এইচএসসিতে, ঠিক আছে? একক ভেক্টর মনে রাখবা, একক ভেক্টর দ্বারা কোনো ভেক্টরের মান এবং দিক উভয়ই কিন্তু নির্দেশ করে। সো এই একক ভেক্টর, একক, একক মানে হচ্ছে এক, সো এর মান হচ্ছে এক। মনে রাখবা, একক ভেক্টরের মান হয় এক, এবং এই একক ভেক্টর দিক নির্দেশ করে, দিক নির্দেশ করে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা দেখো স্যার, একক ভেক্টর কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এখন এ ভেক্টর, এই এ ভেক্টরে তোমাকে যদি বলে স্যার একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এই এ ভেক্টরে তুমি একক ভেক্টর নির্ণয় করো, এই এ ভেক্টরে তুমি একক ভেক্টর নির্ণয় করো। কীভাবে নির্ণয় করবা মনে রাখবা, যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা বসাবা ডিভাইডেড বাই তার মান, অর্থাৎ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিবা। অর্থাৎ একক ভেক্টর নির্ণয় করে কিভাবে? একক ভেক্টর যেটা থাকবে সেই ভেক্টরটা বসাবা, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। যে ভেক্টরের কথা বলবে সেই ভেক্টরকে তার মান দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে একক ভেক্টর পাবা। এই যে এই ধরো এ ভেক্টর দিলাম, আর এ ভেক্টরের মান বলতে মডুলাস অফ এ ভেক্টর বোঝায়। আমি তো একটু আগে বলেছিলাম মডুলাস অফ পি ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টরের মান, মডুলাস অফ এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরের মান, মডুলাস অফ কিউ ভেক্টর মানে হচ্ছে কিউ ভেক্টরের মান। সো কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করো তাহলে তুমি একক ভেক্টর পাবা। সামনে আরও পড়াবো, 60-70% যদি বুঝে ফেলো এনাফ, আর কিছু লাগবে না। ম্যাথ করালে 100% ক্লিয়ার হয়ে যাবে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই জিনিসপত্রগুলো মনে রাখতে হবে যে কোনটা দ্বারা কি বোঝায়। আই ক্যাপ দ্বারা মনে রাখবা প্লাস এক্স এক্সিসকে বোঝায় বা এক্স অক্ষকে বোঝায় আই ক্যাপ দ্বারা। জে ক্যাপ দ্বারা বোঝায় প্লাস ওয়াই এক্সিসকে, আর কে ক্যাপ দ্বারা বোঝায় প্লাস জেড এক্সিসকে। বুঝাইতে পারছি? আচ্ছা দেখো, তাইলে মাইনাস আই ক্যাপ দ্বারা যদি প্লাস এক্স এক্সিসকে বোঝায়, বা এক্সিস বলতে অক্ষ বোঝাচ্ছে আর কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন তাইলে আই ক্যাপ দ্বারা যদি প্লাস এক্স অক্ষকে বোঝায়, মাইনাস আই ক্যাপ দ্বারা কি বোঝাবে? মাইনাস এক্স এক্সিস বা মাইনাস এক্স অক্ষকে বোঝাবে, এক্সিস বলতে অক্ষকে বোঝাচ্ছি। তাহলে মাইনাস জে ক্যাপ দ্বারা
মাইনাস ওয়াই অ্যাক্সিসকে বোঝাবে, কারণ প্লাস প্লাস জেকেপ দ্বারা তো প্লাস ওয়াই অ্যাক্সিসকে বোঝায়, তাহলে মাইনাস জেকেপ দ্বারা মাইনাস ওয়াই অ্যাক্সিসকে বোঝাবে। ইজি না? প্লাস কে কেপ দ্বারা যদি প্লাস জেড অ্যাক্সিসকে বোঝায়, তাহলে মাইনাস জেড কেপ দ্বারা মাইনাস জেড অ্যাক্সিসকে বোঝাবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস দেখি তো স্যার, তোমাকে আমি প্রশ্ন করলাম স্যার 20 মিটার প্লাস ওয়াই অক্ষ, এখন এটা দ্বারা কী বোঝায়, মানে এটা দ্বারা তুমি কী বুঝো, জিনিসটা বুঝো কি বলো তো, দেখো তো পারো কিনা নিজে নিজে। 20 মিটার প্লাস ওয়াই অক্ষ, তাহলে এই 20 মিটার দ্বারা মান বোঝাচ্ছে, কী বোঝাচ্ছে? এই 20 মিটার দ্বারা কী বোঝাচ্ছে? মান বোঝাচ্ছে। আর এই প্লাস ওয়াই অক্ষ দ্বারা কী বোঝাচ্ছে স্যার? এই প্লাস ওয়াই অক্ষ দ্বারা দিক বোঝাচ্ছে। 20 মিটার দ্বারা মান বোঝাচ্ছে, প্লাস ওয়াই অক্ষ দ্বারা দিক বোঝাচ্ছে। প্লাস ওয়াই অক্ষ, প্লাস ওয়াই অক্ষ, ওয়াই কোনটা, ওয়াই অক্ষ কোনটা, এই যে দেখো স্যার, প্লাস ওয়াই অক্ষ দ্বারা জেকেপকে বোঝায়, জেকেপ। এটাকে তুমি ভেক্টর ফরম্যাটে লেখার জন্য তোমাকে যদি বলি যে 20 মিটার প্লাস ওয়াই অক্ষকে, ও সরি 20 মিটার প্লাস ওয়াই অক্ষকে তুমি ভেক্টর ফরম্যাটে প্রকাশ করো, কীভাবে করবা বলো তো? দেখো, প্রথমে তুমি কী করবা, 20 মিটার বলতে 20 বোঝালা, 20 বসালা। প্লাস ওয়াই অক্ষ বলতে প্লাস ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস বলতে আই কেপকে বোঝাচ্ছে, নাকি জে কেপকে বোঝাচ্ছে, নাকি কে কেপকে বোঝাচ্ছে, নাকি মাইনাস আই মাইনাস জে মাইনাস কে মাইনাস জেড কেপকে বোঝাচ্ছে? ও সরি এখানে মাইনাস জেড কেন লিখলাম, মাইনাস কে কেপ হবে। প্লাস কে কেপ দ্বারা যদি প্লাস জেড এক্সিসকে বোঝায়, মাইনাস কে কেপ দ্বারা তো মাইনাস জেড এক্সিসকে বোঝাবে। তাহলে প্লাস ওয়াই অক্ষ যেটা আছে সেটা দ্বারা আসলে কি কোনটাকে বোঝাচ্ছে স্যার? আই কেপ, জে কেপ, নাকি কে কেপকে? জে কেপকে। এই যে লিখেছে একটু আগে যে প্লাস ওয়াইতে জে কেপ মানে প্লাস ওয়াই, এটা জাস্ট মনে রাখো। তাহলে 20 জে কেপ বুঝাইতে পারছি। সো এখানে 20 দ্বারা আমরা মান বুঝছি, আর জে কেপ দ্বারা এটা কোন দিকে আছে, কোন অক্ষে আছে ওইটা বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাইলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম বা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে স্যার, ভেক্টর তুমি মান এবং দিককে, ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে এখানে মান এবং দিকের গুণফল থাকবে, তাই না? এটা তো বুঝতে পারছি, কারণ মান এবং দিক মিলেই তো একটা ভেক্টর হয়। সো মান এবং দিক মিলে কি হয়? একটা ভেক্টর হয়। ছোটো একটা জিনিস দেখে ফেললাম আর কি। আর জেকেপ বলতে এখানে যদি থাকতো স্যার প্লাস ওয়াই অক্ষ না লেখে, এখানে যদি থাকতো প্লাস জেড অক্ষ, সেক্ষেত্রে হইতো 20 কে কেপ, কারণ প্লাস জেড অক্ষে কে কেপ, মাইনাস জেড এক্সিস থাকলে মাইনাস কে কেপ হইতো, মাইনাস 20 কে কেপ, এরকম। সো ফরম্যাটটা আশা করি বুঝতে পারছি স্যার। এখন আমরা একটা একটা করে প্রায় অনেকগুলো স্যার আমরা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? ওকে, একটা কোয়েশ্চেন আমি লিখছি, দেখো। একটি ভেক্টর ধরো এ, এইভাবে দেখাইলাম, এ একটা ভেক্টর যার মান দেওয়া আছে 2/3 আই ক্যাপ, 1/3 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, এ কে ক্যাপ দিলাম, কিন্তু তোমাকে বললাম যে এটি একটি একক ভেক্টর, এটি একটি একক ভেক্টর হলে, এটা যদি একটা একক ভেক্টর হয়, তাহলে এ এর মান নির্ণয় করো। ওকে, সো আনসার করি তাহলে। ওকে, আনসার করছি, প্রশ্ন তো বুঝলাম, আনসার করি। দেখো স্যার, এ ভেক্টর দেওয়া আছে কি? দেওয়া আছে 2/3 আই ক্যাপ, 1/3 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। আচ্ছা, এখন আমাকে একটা এসে বলবা স্যার, আই ক্যাপের যে শক সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, বা সেটা কি আসলে কি ধরি? এক্স ধরি না? জে ক্যাপের শককে আমরা বলি ওয়াই, কে ক্যাপের শককে আমরা বলি জেড। এই জিনিসপত্রগুলো তো আমরা জানি। আর যেহেতু প্রশ্নে বলে দিছে যে এটা একটা একক ভেক্টর, কি ভেক্টর? দেখো, প্রশ্নে বলেই দিছে যে এটা একটা একক ভেক্টর, তার মানে এই যে ভেক্টর এ ভেক্টর, মূল্যস্ব ভেক্টর বা এ ভেক্টরের মানটা আসলে 1। আমরা লিখতে পারি কি না? পারি। তো তুমি এ ভেক্টরের মানটা নির্ণয় করো তো, দেখো তো। 1 তো জানি, বাট এ ভেক্টরের মানটা কত নির্ণয় করবো কীভাবে?
নির্ণয় করার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর বা এ ভেক্টরের মান নির্ণয় করার সূত্র, একদম ইজি ওয়েতে। এখন দেখো এটা কিন্তু একটু আগে পড়াইছি স্যার, ঠিক আছে, ভুলে গেলে হবে না। আই ক্যাপের শক কত 2/3 না? সো ওই 2/3টা বসাবা। এক্স এক্স এটাকে এক্স ধরছি না, এক্স কত 2/3 না, 2/3 হোল স্কোয়ার। ওয়াই কত 1/3 হোল স্কোয়ার। জেড কত এ স্কোয়ার। ক্যালকুলেশন হাতে কলমে করতে হবে, ক্যালকুলেটার ইউজ করা যাবে। এইচএসসিতে বহুত করছি, কিন্তু আমরা অ্যাডমিশনে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা ক্যালকুলেটার ইউজ করতে পারবা না। সো এটা ইউজ করা যাবে যাবে না। তুমি এক কাজ করো তো স্যার, উভয় পক্ষে বর্গ করে দাও। উভয় পক্ষে বর্গ করে দিলে 1 স্কোয়ার করা 1কে স্কোয়ার করা না করা তো একই কথা, আর এটা রোড স্কোয়ারে কাটা যাবে। সো এখানে থাকবে শুধুমাত্র 2/3 হোল স্কোয়ার প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস এই স্কোয়ার। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো, জাস্ট উভয় দিকে বর্গ করে দিচ্ছি স্যার। সো এখানে লিখবা উভয় পক্ষে, আমি একটু শর্টকাটভাবে লিখে দিচ্ছি তোমরা বোঝার জন্য, উভয় পক্ষে বর্গ করে আমরা এই জিনিসটা পাইছি। ক্লিয়ার? 1 সমান 2 দুগুণা 4, 3 তিনগুণা 9, 1 একে 1, 3 তিনগুণা 9, এই দিকে থাকবে এই স্কোয়ার। সরি, দেখো এখন দেখো কথাটা কি করবো স্যার? কথাটা হচ্ছে আমাকে এ এর মান বের করতে হবে অবশ্যই, কারণ এ এর মান নির্ণয় করার জন্যই তোমাকে বলছে। সিম্পল ক্যালকুলেশন, এটাকে তুমি এই সাইডে নিয়ে আসো, বাম সাইডে, তো পুরো ইকুয়েশনটাকেই তুমি চেঞ্জ করে দিতে পারো। 1/9 প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ডান পাশ বাম পাশ করে দিলা, উল্টাই দিলা, মানে এপাশ ওপাশ করে নিলা আর কি, ডানটাকে বামে নিলা বামটাকে ডানে নিলা। এখন তোমার কাজ কি, এই স্কোয়ার রাখো, জাস্ট এখানে 1, এই পুরো অংশটা পজিটিভ ছিল না প্লাস প্লাস, এটা 1-এর সাথে মাইনাস হয়ে যাবে, তাহলে ওই পাশে গেলে হয়ে যাবে কি প্লাস ছিল, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। প্লাস 4/9 হয়ে যাবে মাইনাস 4/9, প্লাস 1/9 হয়ে যাবে মাইনাস 1/9। এখন সিম্পল ক্যালকুলেশন কী করা যায় স্যার? 9 লসাগু নেওয়া যায়। 9 লসাগু নিলে 9 আর 1-এ গুণ করলে হয় 9, 9 কাটা থাকবে শুধুমাত্র 4, 9 কাটা এখানে আছে শুধুমাত্র -1। দেখো 9 থেকে 4 গেলে কত আসে স্যার? 5 আছে। 9 থেকে 4 গেলে থাকে 5, 5 থেকে 1 গেলে থাকে 4, তাহলে রেজাল্ট আসবে 4/9। বাট এটা তো এই স্কোয়ারের ভ্যালু, এটাই অ্যান্সার না স্যার? আমাকে তো এই স্কোয়ারের ভ্যালু বের করার জন্য বলে নাই, আমাকে বলছে কি বলছে, এ এর মান নির্ণয় করো, এ এর মান নির্ণয় করো। আমি তো বের করছি এই স্কোয়ারের মান, তাহলে আমাকে এ এর মান নির্ণয় করতে হবে। সো এ এর মান কীভাবে নির্ণয় করব? জাস্ট এই স্কোয়ারটা তুমি এইখানে করো, এ ইকুয়াল রুট ওভার 4/9, এ ইকুয়াল রুট ওভার 4/9। স্কোয়ারটা ওই পাশে নিলে রুট হয়ে যাবে। 4কে বর্গমূল করলে আসবে 2, 9কে বর্গমূল করলে আসবে 3। সো রেজাল্ট ইজ 2/3। রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 2/3। এই যে জাস্ট এই স্কোয়ার ছিল না, এখান থেকে আসছে, হ্যাঁ এই স্কোয়ার ছিল না, এটাকে জাস্ট আমি কী করলাম, স্কোয়ারটা ওইদিকে নিলাম, রোড করে ফেললাম। রুট ওভার 4 মিনস 2, রুট ওভার 9 মিনস 3, 2/3 শেষ। তবে হ্যাঁ একটা কথা, এখানে শুধু 2/3 দিলে ভুল হইব। কী হইব স্যার? যখন আমরা রুট করি তখন অবশ্যই সামনে একটা প্লাস অ্যান্ড মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। সো এখানেই লিখে ফেলি স্যার জাস্ট আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3, দ্যাট ইজ দ্য আনসার। একদম ইজি না স্যার? তাহলে এই ম্যাথে আমরা করছিটা কি আসলে? বলছে একক ভেক্টর নির্ণয় করার জন্য ওই ভেক্টরটা লিখলাম, আই ক্যাপের শখকে এক্স, জে ক্যাপের এটা ওয়াই, আর কে ক্যাপের শখটাকে জেড ধরে আমরা আগাইছি। যেহেতু এটা বলছে একটা একক ভেক্টর, সেহেতু এই এ ভেক্টরের ভ্যালুটা 1 হবে। মডুলাস অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মানকে বোঝাচ্ছে। এখন মডুলাস অফ এ ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয়? রুট ওভার x² প্লাস y² প্লাস z²। এক্স ওয়াই জেড এর মানগুলো তো জানি, কারণ x ইকুয়াল 2/3, y ইকুয়াল 1/3, z ইকুয়াল a। আমি মানগুলো সুন্দর করে বসাই দিলাম স্যার। বসাই দেওয়ার পরে এ ভেক্টরের মডুলাস অফ এ ভেক্টর বা এ ভেক্টরের মান তো আমরা জানি 1। কেন জানি 1? একক ভেক্টর বলছে, আর একক ভেক্টরের মান হয় 1। সো 1 বসালাম। বসানোর পরে এখান থেকে সুন্দর করে ক্যালকুলেশন করছি, করার পরে এখান থেকে জাস্ট এটা বের করে ফেলছি, হুইচ ইজ রেজাল্ট আসছিল প্লাস মাইনাস 2/3। দেখো এখানে প্লাস মাইনাস দিতে হবে, তুমি যেহেতু বর্গমূল করছো অবভিয়াসলি প্লাস মাইনাস দিতে হবে, না হলে কিন্তু ভুল হবে। এই ছোটোখাটো জিনিসপত্র যাতে আমাদের ভুল না হয়, ঠিক আছে?
শুধু এইখানে প্লাস মাইনাস না স্যার, এখানে দিতে হবে, এখানে তো রুট দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আশা করি আমাদের ফুল অফ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ম্যাথটা আশা করি আমরা পুরোপুরি বুঝতে পারছি স্যার। তাহলে চলে যাই আমাদের নেক্সট ম্যাথে। সো এখন 2 নম্বর ম্যাথটা একটু দেখি স্যার কি বলছে। দেখো আমি তোমাকে সুন্দর করে দিচ্ছি স্যার। দেখো এ ভেক্টর একটা ভ্যালু, এ ভেক্টরের ভ্যালু বললো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা একটা ভেক্টর। ওকে, আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, যেটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। প্রশ্ন করছে যে 2a কে 2a মাইনাস বি অর্থাৎ 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস অফ 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? মানে কি বুঝাইলো স্যার? প্রথমত আমাকে বলো তো, মডুলাস যেহেতু দিছে তার মানে অবশ্যই এখানে এই জিনিসটার মানকে বোঝাচ্ছে, তাই না? তাহলে কিসের মান বের করব? মডুলাসের ভেতরে যা আছে সেটার মান বের করব। কি আছে? আছে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটার মান বের করব, রাইট? আচ্ছা, কীভাবে বের করব? 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টরের মান তো দেওয়াই আছে, খুবই ইজি স্যার। আনসার লেখো এই জায়গাতে, এইটুকু হচ্ছে প্রশ্নের অংশ, ঠিক আছে? আমরা এখন আনসার করি। আনসার এখান থেকে শুরু করছি। 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, খেয়াল করো তো স্যার, এখানে এ ভেক্টরের ভ্যালুটা কত? আই কে প্লাস জে কে প্লাস কে কেপ না? হ্যাঁ, আই কে প্লাস জে কে প্লাস কে কেপ। তাহলে কি হয়েছে? আচ্ছা দেখো এ ভেক্টরে, আচ্ছা মাইনাস বি ভেক্টর। আচ্ছা এখন দেখো 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে 2 এর সাথে এ ভেক্টরটা গুণ আকারে আছে না? গুণ আকারই তো আছে। এ ভেক্টরের মানটা বসাই দাও তাইলে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টরের মানটা তুমি বসাই দাও স্যার, কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। আমরা জাস্ট কী করলাম? মান বসাই দিলাম, আর কিচ্ছু করি নাই স্যার। তাহলে 2 এর সাথে যেহেতু এ ভেক্টরটা গুণ আকারে আছে, তুমি গুণ করে দাও। তাহলে 2 এর সাথে আই ক্যাপ গুণ হলে হবে 2i ক্যাপ। শুধু কি আই এর সাথে গুণ হবে না স্যার, 2 এর সাথে জে ক্যাপও গুণ হবে, 2 এর সাথে কে ক্যাপ গুণ হয়ে যাবে 2k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সুন্দর করে ব্রেকেট ভাঙো, 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই যে মাইনাসটা এই পুরোটার সাথে যদি গুণ করে দাও, ব্রেকেট ভাঙতে হবে না, তাহলে মাইনাস 2i ক্যাপ হয়ে যাবে, মাইনাসে হয়ে যাবে প্লাস, এটা তো আমরা জানি, প্লাস 3j ক্যাপ, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস কে ক্যাপ। এখন একটু খেয়াল করো স্যার, খেয়াল করো, 2 প্লাস 2i ক্যাপ মাইনাস 2i ক্যাপ কাটা যাবে, অবশ্যই কাটা যাবে। 2টা জে ক্যাপ আর 3টা জে ক্যাপ, প্লাস 2j ক্যাপ আর প্লাস 3j ক্যাপ যোগ করলে হয়ে যাবে প্লাস 5j ক্যাপ। বাম দিকে প্লাস লেখা না লেখা একই কথা। 2টা কে ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2টা কে ক্যাপ থেকে একটা কে ক্যাপ বিয়োগ দিলে একটা কে ক্যাপ থাকবে, আর যেহেতু বড়টার আগে প্লাস আছে সেহেতু হবে প্লাস 1k ক্যাপ। দিলাম আমি, বুঝতে পারছি? সো ভেক্টরটা আমরা পাইছি, যে ভেক্টরটা দরকার আমরা সেই ভেক্টরটা পাইছি। এটা কি? এটা হচ্ছে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান, মানে ভেক্টরটা পাইছি আর কি, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, যে ভেক্টরটা মূলত এখান থেকে যে ভেক্টরটা আসে সেই ভেক্টরটা আমরা পাইছি। বাট এখানে একটা সমস্যা আছে, আমাকে তো স্যার ভেক্টর বের করতে বলে নাই, আমাকে কী বলছে? এই ভেক্টরের মান বের করতে বলছে স্যার। তাহলে জে ক্যাপের সহগটা এটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, কে ক্যাপের সহগটা এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, আর আই ক্যাপ থাকলে তো আই ক্যাপের সহগকে এক্স দ্বারা প্রকাশ করতাম। যেহেতু এখানে আই ক্যাপ নাই সেহেতু এক্সটাকে আমরা 0 ধরে নিব, না থাকলে 0, থাকলে কিছু ধরতাম। আচ্ছা ক্লিয়ার? এখন 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, ভেক্টরটা তো পাইলাম, বাট ভেক্টরের মান এখন আমরা বের করব। কোনো ভেক্টরের মান কীভাবে বের করতে হয়? সূত্র হচ্ছে √x² প্লাস y² প্লাস z², যেখানে x অর্থাৎ y ক্যাপের সহগ কিছুই নাই, তাহলে 0, y এর সহগ 5, z এর সহগ 1। ক্লিয়ার? মান বসাই দাও, 0²
এক্স এর সহগ নাই মানে 0 স্কোয়ার, ওয়াই এর সহগ আছে 5 স্কোয়ার, জেড এর সহগ 1 স্কোয়ার। এই যে 5 1, আর আই ক্যাপের তো নাই, ওই জন্য 0। 5 5 25 আর 1, তাহলে 5 5 0 স্কোয়ার করলে 0 স্কোয়ার করলে তো 0, 0 লেখা না লেখা তো একই কথা। 5 5 25, 1 1 1, 25 আর 1 যোগ করলে হয় √26, √26। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, সো এইটাই হচ্ছে 2a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান। এটাই হচ্ছে আনসার। তুমি আলাদা করেও লিখতে পারো, আনসার সমান নেবো, এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। সো আশা করি এই পুরো ম্যাথটা স্যার আমরা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আমরা পুরোপুরি বুঝতে পারছি। তাহলে চলে যাই আমাদের নেক্সট ম্যাথে। এর আগে আমরা একটু দেখে নিই করলামটা কি আসলে। কিছু জিনিস দেওয়া আছে স্যার, জাস্ট এই ভেক্টর বি ভেক্টরের মান বসে ভেক্টর তৈরি করলাম, বাট ভেক্টর তো বলে নাই, বলছে ভেক্টরের মান নির্ণয় করো। আমি স্যার ভেক্টরের মান নির্ণয় করার সূত্র বসাই দিলাম, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মান বসাও, √26 বের হয়ে গেছে, শেষ। আর কিছু লাগবে? লাগবে না। এখন দেখো আমাদের 3 নাম্বার ম্যাথ, ঠিক আছে? সো 3 নাম্বার ম্যাথে যেটা বলছে, একটা ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, এখন তোমাকে একটা শর্ত জুড়ে দিছে, যদি ইফ অর্থ হচ্ছে যদি, ইংলিশও শেখাই দিলাম আর কি, যাই হোক, এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে ক্যাপ হয়, তাহলে এম এবং এন এর মান নির্ণয় করো। ভালো কথা বলছে স্যার। তো শর্ত কি দিছে? এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে ক্যাপ হবে। খুবই সহজ স্যার ম্যাথটা, বুঝতে পারলে। আনসার করি স্যার। শর্ত যেটা দিছে সেটা একটু লেখো তো স্যার। এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে ক্যাপ, রাইট? এম ইন্টু, এখন এ ভেক্টর বলছে না, এ ভেক্টরের মানটা বসাই দাও, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস এন ইন্টু বি ভেক্টরের মানটা বসাই দাও, আই কে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর যে ক্যাপ ওই সাইডে আছে, সমস্যা নাই। ব্র্যাকেট তুলো তো স্যার, গুণ করে দাও, এম আই ক্যাপ এম জে ক্যাপ এম কে ক্যাপ, এগুলো তো বুঝতে পারছি স্যার। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এন আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস এন কে ক্যাপ, সরি এটা এন হবে, এন জে ক্যাপ মাইনাস এন কে ক্যাপ, ওকে, ইজ ইকুয়াল টু জে ক্যাপ। এখন দেখো কি করবো স্যার, আই ক্যাপগুলো একসাথে আনো, জে ক্যাপগুলো একসাথে আনো, কে ক্যাপগুলো একসাথে আনো। আমি একটু আনি, হ্যাঁ নীরবে আনি, আজান হচ্ছে তো ওই জন্য একটু সাইলেন্টলি আমি একটু এনে নেই স্যার, ঠিক আছে? কোনো কথা বলবো না, জাস্ট আই ক্যাপগুলো একসাথে আনি, জে ক্যাপগুলো একসাথে আনি, কে ক্যাপগুলো একসাথে আনি। আজান শেষ স্যার। এখন দেখো খেয়াল করো, এম, আচ্ছা এখানে কি করেছি স্যার, আই ক্যাপ যতগুলো আছে একসাথে করলাম, জে ক্যাপগুলোকে একসাথে করলাম, কে ক্যাপগুলোকে একসাথে করলাম।
আমি স্যার একটা ম্যাথ করতে এত সময় লাগে, আমাদের তো এডমিশনে এত সময় থাকবে না স্যার, স্যার প্রথম ক্লাস তো ওই জন্য আমি একটু ডিটেলসে করাচ্ছি আর কি, যেন তোমাদের মাথায় ক্যাচ করতে সুবিধা হয়। তোমরা যখন প্র্যাকটিস করবা করতে করতে দেখবা হাতে এমনিতে ফ্লুয়েন্ট চলে আসছে, ঠিক আছে? তো দেখো এখন আই ক্যাপ কমন নাও, আই ক্যাপ কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র এম মাইনাস এন, জে ক্যাপ কমন নিলে শুধুমাত্র থাকবে এখানে এম প্লাস এন, এই যে জে ক্যাপ নিচে কমন এম প্লাস এন থাকবে, কে ক্যাপ কমন নিচে এখানে শুধু থাকবে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু জে ক্যাপ। এখান থেকে তুমি আই ক্যাপের সহগ পাবা, এখান থেকে তুমি জে ক্যাপের সহগ পাবা, এখান থেকে তুমি কে ক্যাপ এর সহগ পাবা। কীভাবে পাবা সেটা আমি একটু দেখাই দিই। স্যার আই ক্যাপের সহগ ছিল এম মাইনাস এন, ওই সেইটি কি আই ক্যাপ আছে? আই ক্যাপ নাই, আরে শুধুমাত্র জে ক্যাপ আছে। তাহলে বাকিগুলো যেহেতু নাই, বাকিগুলোকে আমি লিখতে পারি না এইভাবে যে জিরো আই ক্যাপ যেহেতু নাই আমি এটাকে জিরো আই ক্যাপ লিখতে পারি, কোনো কিছুর সাথে জিরো থাকা না থাকা তো একই কথা, গুণ করলে তো জিরোই আসবে। আর এখানে শুধু আছে জে ক্যাপ, তো জে ক্যাপকে আমি ওয়ান জে ক্যাপ লিখতে পারি না, কে ক্যাপ নাই তার মানে এটাকে জিরো কে ক্যাপ লিখতে পারি না। এন্ড অফ দ্য ডে এগুলো হিসাব করলে তো স্যার শুধুমাত্র জে ক্যাপই আসে, কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করা না করা তো একই কথা ভাই, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জিরোই আসবে, তাই না? সো এখানে এন্ড অফ দ্য ডে আমি পাবো কি, জে ক্যাপই পাবো। সো এখানে খেয়াল করো আই ক্যাপের সহগ কি এম মাইনাস এন না, ওই সেইটা আই ক্যাপের সহগ আছে কত, জিরো। আচ্ছা বুঝলাম। জে ক্যাপের সহগ এদিকে হচ্ছে এম প্লাস এন, ওইদিকে জে ক্যাপের সহগ হচ্ছে ওয়ান, এই যে ওয়ান। কে ক্যাপের সহগ ওইদিকে হচ্ছে এম মাইনাস এন, এদিকে হচ্ছে এম মাইনাস এন, ওইদিকে হচ্ছে জিরো। এখানে তুমি আরেকটা কিছু কন্ডিশন পাও, এম মাইনাস এন, এমটাকে ওই পাশে নিলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এম ইকুয়াল এন পাবা। এখান থেকে তুমি পাবা, আচ্ছা দেখো তো এম ইকুয়াল এন, এম মাইনাস এন ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি এখান থেকে লেখা যায় না যে এম সমান এন, এম ইজ ইকুয়াল টু এন যায়, তার মানে এখানে বোঝাচ্ছে যে এম এর ভ্যালু যা এন এর ভ্যালু তো তা, এম যা এন তা। তো তুমি এখানে এন এর পরিবর্তে এম বসাইতে পারো না, কারণ এখান থেকে তো তুমি পাচ্ছ যে এন ইকুয়াল এম, তাহলে তুমি এখানে এন এর পরিবর্তে এম বসাইতে পারো না, কারণ এম সমানই তো এন, এই যে এই সূত্র থেকে পাইছি। সো এখানে এন এর পরিবর্তে যদি এম বসাও তাহলে এম প্লাস এম ইজ ইকুয়াল টু ওয়ান। সো তুমি এখান থেকে লিখতে পারো টু এম ইজ ইকুয়াল টু ওয়ান, এখান থেকে তুমি লিখতে পারো এম ইজ ইকুয়াল টু হাফ, টু গুণ ছিল ওইদিকে ভাগ আকারে চলে আসছে। সো এখান থেকে তুমি এম এবং এন এর ভ্যালুটা সেম পাও, অর্থাৎ তোমার এখানে আনসারটা কি, তাহলে আনসারটা হচ্ছে গিয়ে যে দেখো এম যা এনতা ইজ ইকুয়াল টু হাফ, এম এবং এন এর মান কি আসছে, হাফ আসছে। কীভাবে আসছে সুন্দর করে এ টু জেড দেখাই দিচ্ছি স্যার। আমরা কী করছি এখানে শর্ত যেটা দেওয়া ছিল সেটা লিখছি, এ ভেক্টর বি ভেক্টরের মান বসাইছি, জাস্ট গুণ করে দিছি, আই ক্যাপগুলো একসাথে আনছি, জে ক্যাপগুলো একসাথে আনছি, কে ক্যাপগুলো একসাথে এনে আমি এখানে সুন্দর করে কমন নিয়ে নিছি, নেওয়ার পরে সহগগুলো সমান ওই দিক এপাশ ওপাশ যা আছে তা লিখছি। হ্যাঁ, সো এরপরে এখান থেকে শর্ত পাইছি এম ইকুয়াল এন, অর্থাৎ এম সমান এন লেখা যায়, এন এর জায়গায় এম বসাইলে এম ইকুয়াল হাফ পেয়ে গেছি, শেষ। সো এম ইকুয়াল যেহেতু এন, অর্থাৎ এম এর মান যা এন এর মানও তা, এম এর মান হাফ আসলে এন এর মানও হাফ হই, আশা করি বুঝাইতে পারছি। সো এই কোয়েশ্চেনটা প্রচুর আসে, এগুলা প্রচুর আসে স্যার, রিটেনেও আসে, রিটেনে এগুলো বেশি আসে। সো খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা দেখালাম এমসিকিউতে তো আসবেই, রিটেন আসার সম্ভাবনা এমসিকিউর চাইতেও বেশি এই ম্যাথগুলা, ক্লিয়ার? ওকে, এখন আসো 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু দেখি স্যার, ঠিক আছে? দেখো এ একটা, আচ্ছা এ দেওয়া আছে 1,1,1, স্থানাঙ্কগুলো দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -1,1,-1, অর্থাৎ এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, কি দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু। আচ্ছা এখন বলছে এবি ভেক্টর এর সমান্তরাল, এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো আমরা এখন করছি, খুবই ইজি স্যার, এটাও ইজি।
কীভাবে করবো কীভাবে না জিনিসপত্রগুলো আগে বুঝি, তারপরে আমরা করি। প্রথমত এটা হচ্ছে প্রশ্ন, আনসারটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এ এর স্থানাঙ্ক দেওয়া আছে 1,1,1, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -1,1,-1। খেয়াল করো, এই যে এ যেটা আছে পয়েন্ট, এখান থেকে খেয়াল করো মূল বিন্দু থেকে এ এর দূরত্ব, এটাকে তুমি যদি ভেক্টর ফরম্যাটে প্রকাশ করতে চাও, আমরা এটাকে লিখি না ও এ ভেক্টর, আমি দেখাইছি কিন্তু একটু আগে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে 1 আই ক্যাপ 1 জে ক্যাপ ভেক্টর ফরম্যাটে প্রকাশ করার সহজ পদ্ধতি কি স্যার? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত করে দিব, এটা কিন্তু আমি প্রথমেই দেখাইছিলাম। সো 1 আই ক্যাপ যা লেখা আই ক্যাপও দেখি, 1 জে ক্যাপও দেখি, 1 কে ক্যাপও তো একই। সো ও এ ভেক্টর সমান আমরা পাইলাম আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এদিকে ও বি ভেক্টর যেটা, বিটাকে তুমি যদি ভেক্টর ফর্মেটে প্রকাশ করো তাহলে আসবে ও বি ভেক্টর, এটা আসবে -1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ -1 কে ক্যাপ। তাহলে অভিভেক্টরটা তুমি পাবা 1 এর সাথে কোনো কিছু গুণ করে না করাতে কি কথা, তাইলে 1 আই ক্যাপ প্লাস জে ক্যাপ -1 এর সাথে গুণ করলে কে ক্যাপ আসবে। আশা করি একদম ডিটেলসে বুঝাই দিয়েছি স্যার। তাহলে বি ভেক্টর, অভিভেক্টর, ও এ ভেক্টর পাইলাম। এখন তোমাকে বলছে এ বি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করে, তাহলে তোমাকে আগে এ বি ভেক্টরটা নির্ণয় করতে হবে। এ বি ভেক্টর দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে আগে আমাকে এ বি ভেক্টর নির্ণয় করতে হবে। তো এ বি ভেক্টর নির্ণয় করা বা কোনো ভেক্টর নির্ণয় করা কীভাবে করি আমরা, সেটা খুবই ইজি। আমরা জানি স্যার এন্ড থেকে আমরা স্টার্টকে বিয়োগ দিই, অর্থাৎ শেষ থেকে শুরুকে আমরা বিয়োগ করি স্যার। কী করি? বিয়োগ করি। এখন কথা হচ্ছে শেষ কোনটা শুরু কোনটা। এই এটা হচ্ছে গিয়ে স্টার্ট, কারণ এটা প্রথমে আছে। বিটা হচ্ছে গিয়ে এন্ড, মানে বিটা পরে আছে। এ স্টার্ট, বি এন্ড। এ থেকে আমরা যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে ও এ ভেক্টর, মূলবিন্দু হচ্ছে ও, তাহলে ও থেকে এ পর্যন্ত ভেক্টর ও এ ভেক্টর। বি থেকে যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে অবি ভেক্টর। বুঝতে পারছি? তাহলে শেষ হচ্ছে গিয়ে অবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে কিছু জিনিস বুঝালাম আলাদা করে। এখন দেখো অভিভেক্টরটা কি? অভিভেক্টরটা একটু আগে পাইছি আই কে প্লাস জে কেপ কে কেপ। ও এ ভেক্টরটা পাইছি আই কেপ প্লাস জে কেপ প্লাস কে কেপ। তুমি এখন উঠাই দাও ব্র্যাকেটগুলা। সো এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে যেহেতু পুরো ব্র্যাকেটের উপর আগে মাইনাস আছে, সবগুলাকে আমি মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে আই কেপ জে কেপ কে কেপ কাটা যায়। দেখো প্লাস জে কেপ কাটা যায়। আই কেপ আর আই কেপে -2 আই কেপ হয়। একটা আই কেপ একটা আই কেপ দুইটা আই কেপ একটা কে কেপ একটা কে কেপ দুইটা কে কেপ। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? ও এখানে তীর চিহ্ন দিও না, সমস্যা হইতে পারে। সমান চিহ্ন দিও। এটা তো সমীকরণের মতন লিখছে না, তাই না? লিখলে তো ওই সময় সমীকরণের মতো লিখলে তো আমরা হচ্ছে গিয়ে যে তীর চিহ্ন ইউজ করতে পারতাম বা দিতে পারতাম, মানে এটা তো সমীকরণ, আমি তো তীর চিহ্ন দিচ্ছি কেন? আচ্ছা, সো যাই হোক, আমরা ভেক্টরটা পাইছি, এবি ভেক্টরটা আমরা পেয়েছি, এখন এটা পাইছি। বাট এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে এই ভেক্টরের মানটা তো আমাকে পাইতে হইব। এখন এই ভেক্টরের মান, অর্থাৎ আমাকে বলছে এবি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করার জন্য বলছে। আমি এবি ভেক্টর নির্ণয় করলে তো মার্ক দিবে না, আমাকে একক ভেক্টর নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, এখন একক ভেক্টর নির্ণয় করতে হলে কি করতে হবে আমি একটু দেখি। আমরা এই জায়গাতে একটু একক ভেক্টরটা দেখব, এখানে দেখো আমরা এখন একক ভেক্টর নির্ণয় করব। সো কোনো কিছুর একক ভেক্টর বা এবি এর একক ভেক্টর নির্ণয় করার জন্য কি করতে হয়, এবি ভেক্টরটাকে ওই এবি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়। আমি এবি ভেক্টরটা জানি, সেটা হচ্ছে -2 আই কেপ -2 কে কেপ, কিন্তু এবি ভেক্টরের মানটাকে আমি জানি না। এটা হচ্ছে এবি ভেক্টর, অর্থাৎ ভেক্টরটা, আর এটা হচ্ছে তার মান। ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হয়। সো ভেক্টরটা জানি, বাট মানটা জানি না। মান বের করে ফেলবো। এই তো ভেক্টর, এই ভেক্টর থেকে তুমি মান বের করতে পারবা না? খুবই ইজি। মান কীভাবে বের করব? রুট ওভার আই কেপের সহগ এর স্কোয়ার করব প্লাস কে কেপের সহগকে স্কোয়ার করে ফেলবো, শেষ।
এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো আই ক্যাপের শোক ছিল -2 হোল স্কোয়ার, কে ক্যাপের শোক ছিল -2 হোল স্কোয়ার। মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণা 4, রুট ওভার 4 প্লাস এটাও 4, তাহলে রুট ওভার 8। তাহলে এখানে মানটা বসবে রুট ওভার 8। এটুকু করো, এতটুকু দিলেই স্যার এখানে তুমি যদি আনসার দিয়ে দাও। এমসিকিউর জন্য হয়তো একটু মিলাতে হবে অপশন, ঠিক আছে কিনা, না হলে আরও 2 এক লাইন আগাতে হবে এখানে, জাস্ট আলাদা আলাদা করে। 2i ক্যাপ -2i ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 8 -2k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 8 আলাদা আলাদা করে লিখে তুমি হচ্ছে গিয়ে যে করতে হবে। বাট রিটেন আসলে এতটুকুতে আনসার দিয়ে দিলে এনাফ। সো এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে কি আনসার, ঠিক আছে। সো খুবই ইজি। এই ম্যাথটাতে আমরা কি করছি আমরা একটু দেখে স্যার। ম্যাথে বলছে কি 2টা বিন্দু দেওয়া আছে, 2টা পয়েন্ট দেওয়া আছে, 2টা পয়েন্ট দিয়ে বলছে যে এই পয়েন্ট দিয়ে আমাকে এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করার জন্য। সো এবি ভেক্টর আমি জানি না, এবি ভেক্টর আমি বের করলাম, প্রসেসটা দেখাইছি। প্রথমে ভেক্টর ফর্মেটে নিলাম এ এবং বিকে, ও এ ভেক্টর বানালাম, ও বি ভেক্টর বের করলাম, এই ভেক্টর এখান থেকে বের করলাম। বের করার পর আমাকে বলছে একক ভেক্টর নির্ণয় করার জন্য। একক ভেক্টর নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে ভেক্টরকে ওই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হয়। সো ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভেক্টরটা আমি পাইছি, বাট ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে মান এটা আমরা বের করে ফেলছি সূত্র দিয়ে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই তলে হলে ওয়াই জেড তলে হলে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদি হয় জেড এক্স তলে হয়, এটা জেড এক্স তলে ছিল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এনি হোয়াট এভার সবগুলার স্কোয়ার করে দেবো, রুট সবগুলার স্কোয়ার যোগফল, ঠিক আছে। সো এখানে রুট ওভার -2 হোল স্কোয়ার -2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। সো রেজাল্ট আসছে, মানটা আসছে রুট ওভার 8। সো এখানে জাস্ট মানটা বসাই দিছি আর এই যে ভেক্টরটা বসাই দিছি, শেষ। এটি তো একক ভেক্টর, এটি তো একক ভেক্টর, এটি একক ভেক্টর, তাই না। এমসিকিউতে আসলে 2 এক লাইন করতে হতো, অপশন যদি না থাকে আর 2 এক লাইন আগায় মিলাইতে হইতো আর কি। বাট রিটেন এতটুকু করলেই আর আর কিছু লাগবে না। আশা করি আমাদের শেষ, ঠিক আছে স্যার। সো এইটা আমাদের একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 4 নাম্বার ম্যাথটাও আমাদের পুরোপুরি আশা করি আমরা বুঝতে পারছি স্যার। এখন দেখো স্যার আমাদের পরবর্তী ম্যাথ, সেটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ। সেটা বলছে এ ভেক্টর, এ ভেক্টরের প্রশ্ন দেওয়া আছে। এ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। প্রশ্ন বলছে উক্ত ভেক্টরের, এতক্ষণ পর্যন্ত আমি যা দেখাইছি সবগুলো ছিল রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তবে রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট এই যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে গিয়ে যে এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা রিটেনে দিবে না, এমসিকিউতে দিবে, ঠিক আছে। সো এমসিকিউতে আসার সম্ভাবনা প্রায় 99% এমসিকিউতে আসার সম্ভাবনা। সো এ ভেক্টর দেওয়া আছে, তো বলছে উক্ত ভেক্টরের ওয়াইজেড সমতলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত। খুবই ইজি স্যার, এটা এমসিকিউর জন্য দিবে, ওই জন্য এমসিকিউ লিখে দিলাম, দিলে এটা এমসিকিউর জন্যই দিবে। এখন দেখো আনসারটা লিখছি। আচ্ছা ভেক্টরটা আগে লিখি। এ ভেক্টর কী দেওয়া আছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আই ক্যাপের সহগকে আমরা এক্স দ্বারা ডিফাইন করি, জে ক্যাপের সহগকে ওয়াই দ্বারা এবং কে ক্যাপের সহগকে জেড দ্বারা। তাহলে ওয়াই জেড তলে বলছে না, তাহলে ওয়াই জেড সমতলে দৈর্ঘ্যটা হবে, ওয়াই জেড সমতলে দৈর্ঘ্যটা হবে রোড ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেহেতু ওয়াই জেড বলছে, যদি এক্স ওয়াই বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হতো, রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি জেড এক্স বলতো তাহলে রোড ওভার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন ওয়াই জেড তলে যেতে বলছে, তাহলে রোড ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওয়াই কত 3, জেড কত 5, সো রোড ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ক্যালকুলেটর পারবো ব্যবহার করতে? পারবো না। 3 3 9, 5 5 25, ঠিক আছে। সো 25 আর 9 যোগ করলে কত হয়, রুট ওভার 25 আর 9 যোগ করলে হয় 34, রুট ওভার 34। এটি আনসার, শেষ। কিছু লাগবে? সো এটা খুবই সহজ স্যার ম্যাথ। এটা দিলে তোমার এমসিকিউর জন্য দিবে, ঠিক আছে। এগুলো দিলে এমসিকিউর জন্য দেওয়ার সম্ভাবনা অনেক 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 সম্ভাবনা আছে, এটা এগুলা এমসিকিউর জন্য দেওয়ার জন্য, ঠিক আছে। সো শেষ, আমরা এই ম্যাথটা পুরোপুরি বুঝতে পারছি স্যার। তো আমাদের 5 নাম্বার ম্যাথটাও একদম ক্লিয়ার। এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো এমন কোনো ম্যাথ পড়াই নেই স্যার যেগুলো আসার সম্ভাবনা নাই। যতগুলো টাইপ ছিল, যা যা আসার সম্ভাবনা ছিল A to Z ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু একদম। ক্লাস না বুঝলে আবার দেখো, সমস্যা নেই। সমস্যা আছে নাই, কোনো টপিক না বুঝলে কমেন্টে বলো, আমি তো আসি। দেখো স্যার 6 নাম্বার ম্যাথ, এই ম্যাথটাতে কী বলছে দেখো। একটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর, যেটা হচ্ছে যেটা দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ অনলি,
কিউ ভেক্টর যেটা যেটা দেওয়া আছে আই কে প্লাস 2jk প্লাস কে। প্রশ্ন বলছে আর আর ভেক্টর বা আর এমন একটি ভেক্টর যার মান পি ভেক্টরের সমান, যার মান কি পি ভেক্টরের সমান এবং দিক কিউ ভেক্টরের দিকে। এখন প্রশ্ন বলছে আর ভেক্টর, এই ভেক্টরটা নির্ণয় করার জন্য বলছে। এটা একটু পেঁচানো কোয়েশ্চেন, বুঝছো? পেঁচানো কোয়েশ্চেন, বাট পারলে অনেক ইজি। একটু পেঁচাইছে বাট ইজি, সবই ইজি। বুঝতে পারলে দুনিয়ার সব ইজি লাগবে, বাট বুঝতে না পারলে কলা পাতাও কিন্তু দেখতে মনে হবে হায় হায় এটা তো হাতির মতো দেখতে। যাই হোক, একটা এক্সাম্পল দিলাম আর কি। সো ভেক্টর, আমরা সাধারণত ভেক্টর কি জানি স্যার? ভেক্টর আমরা জানি ভেক্টরে মান এবং দিক দ্বারা ভেক্টরকে প্রকাশ করা হয়, তাই না? সো একটা ভেক্টর প্রশ্নে বলা আছে আর ভেক্টরের কথা, তাহলে আর ভেক্টরের মান এবং দিক দ্বারা প্রকাশ করা হবে। সরি গলা প্রচুর সমস্যা করতেছে, এক্সট্রিমলি সরি, আই এম সরি। এখন দেখো মান এবং দিক দ্বারা প্রকাশ করবে। সো এখন খেয়াল করো তো কি বলছে, কি বলে নাই, সবগুলো আমাকে বুঝতে হবে। প্রথমে বলছে আর এমন একটা ভেক্টর যার মান পি ভেক্টরের সমান, অর্থাৎ পি ভেক্টরের মান যা হবে আর ভেক্টরের মান কিন্তু সেমই হবে। বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে পি ভেক্টরের মান যদি আমি বের করতে পারি আর ভেক্টরের মান বসাইতে পারবো না? আর দিক বলছে কিউ ভেক্টরের দিকে, সামনে দেখতেছে। আগে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু বলছে আর এমন একটা ভেক্টর যার মান পি ভেক্টরের সমান, তাহলে পি ভেক্টরের মানটা আমি একটু বের করে ফেলি তো স্যার। আমার প্রশ্নে পি ভেক্টর সমান দেওয়া আছে আই কে প্লাস জে কে, তাহলে পি ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয়? রুট ওভার এই যে মডুলাস অফ পি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, না ওয়াই স্কোয়ার নাকি কে স্কোয়ার, হোয়াট এভার। রুট ওভার আই এর সহগের স্কোয়ার করবো, জেড এর সহগের স্কোয়ার করবো, কে থাকলে কে এর সহগের স্কোয়ার করতাম। আই এর সহগের সাথে যেহেতু কিছু দেওয়া নাই, যদি আই ক্যাপটা যদি দেওয়া না থাকতো স্যার, আই ক্যাপটাই যদি দেওয়া না থাকতো তাহলে 0 ধরতাম। আর যেহেতু আই ক্যাপ দেওয়া আছে বাট এর পাশে সহগে কোনো কিছু দেওয়া নাই, তার মানে কি এটা 1 না? কিছু না থাকলে আমরা 1 ধরে নেই। বাট যদি আই ক্যাপ বা জে ক্যাপটাই দেওয়া থাকতো না, তাহলে আই ক্যাপটা আমি 0 ধরতাম, জে ক্যাপটা আমি 0 ধরতাম। সো আই ক্যাপের সহগটা হচ্ছে 1, জে ক্যাপের সহগটা হচ্ছে 1। আমি কি করব? স্কোয়ার করে দিব। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 যোগ করলে হয় 2, তাহলে রুট ওভার 2। ক্লিয়ার? ওকে, তাহলে পি ভেক্টরের মান আমি পাইলাম। আচ্ছা, পি ভেক্টরের মান তো পাইলাম স্যার, কিন্তু একটা কথা আছে। কি কথা? আমি যদি চাইছি কিউ ভেক্টরের মান বের করতে, আমি কি পারবো? আচ্ছা দেখি, সামনে লাগছে আর আগে লাগবে। কিউ ভেক্টরের মান যদি আনসার করতে প্রয়োজন হয় লাগবে, সমস্যা নেই, আমি একটু দেখাই না। তাহলে পি ভেক্টরের মান যদি বের করতে পারি, অবশ্যই কিউ ভেক্টরের মান বের করতে পারবো। তাহলে কিউ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস 2jk প্লাস কে ক্যাপ। তাহলে কিউ ভেক্টরের মান হবে আই ক্যাপের সহগের স্কোয়ার 1 স্কোয়ার, কিছু নাই মানে 1 আছে, জে ক্যাপের সহগের স্কোয়ার মানে প্লাস 2 স্কোয়ার, কে ক্যাপের সহগের স্কোয়ার কিছু দেওয়া নেই মানে 1 আছে 1 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে রুট ওভার 1 প্লাস 4 প্লাস 1, তাহলে রুট ওভার 4 এক 5 আর 1 6, তাহলে রুট ওভার 6, রুট 6। এখন প্রশ্ন বলছিল যে আর এমন একটা ভেক্টর যার মান পি এর সমান, তাহলে পি ভেক্টরের মান যা আর ভেক্টরের মান হতো তা, তাহলে এটা হবে রুট ওভার 2, তাই না? কেন রুট ওভার 2? কারণ বলছে পি ভেক্টরের মান মানে আর এমন একটা ভেক্টর যার মান পি ভেক্টরের সমান, তাহলে পি ভেক্টরের মান যা হবে আর ভেক্টরের মান তো তাই হবে প্রশ্ন অনুযায়ী। বাট এর দিক কেমনে বার করবো স্যার? দিক, মান এবং দিক প্রকাশ করে এরকম ভেক্টরগুলো হচ্ছে একক ভেক্টর, আর দিক বলছে কিউ ভেক্টরের দিকে। তাহলে আমি একক ভেক্টরটা কার বার করব? পি ভেক্টরের নাকি কিউ ভেক্টরের? হ্যাঁ, যারা বলছো পি ভেক্টরে বের করব তাদের হয় নাই, কারণ দেখো মান এবং দিক এখানে বলছে স্পষ্ট করে প্রশ্নের মধ্যে যে কিউ ভেক্টরের দিকে আছে, অর্থাৎ দিকটা কিউ ভেক্টরের দিকে। তাহলে একক ভেক্টরটা অবশ্যই কিউ ভেক্টরে বের করব। তাহলে কিউ ভেক্টরে যদি আমি একক ভেক্টর বের করতে চাই, তাহলে একক ভেক্টর বের করার সূত্র কি ছিল?
সূত্র ছিল যে ভেক্টর বলবে সেই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মানটা। তাহলে কিউ ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা প্লাস চিহ্ন সমান চিহ্ন, হ্যাঁ, ডিভাইডেড বাই কিউ ভেক্টরের মান। কিউ ভেক্টরের মান হচ্ছে √6। এইটি হচ্ছে কিউ ভেক্টরের একক ভেক্টর। কেন আমি পি ভেক্টরে একক ভেক্টর বের করলাম না? কারণ আমাকে তো প্রশ্নে পি ভেক্টরে একক ভেক্টরে কিছু বলে নাই, আমাকে বলছে পি ভেক্টরের মানের সমান, বাট দিক কার সমান? দিক হচ্ছে কিউ ভেক্টরের সমান, আর দিক হয় একক ভেক্টরের। সো এই জন্য আমি কিউ ভেক্টর বের করছি, বুঝছো? আবার বলি, আশা করি ঝামেলা হইতে পারে, ওই জন্য বলছিলাম পেঁচাই দিছে ম্যাপটা, একটু হালকা পেঁচাইছে। দিক কিউ ভেক্টরের দিকে, কার দিকে? দিক কিন্তু কিউ ভেক্টরের দিকে। এই যে এখানে খেয়াল করে, দিক কার দিকে? কিউ ভেক্টরের দিকে। আর একক ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এরকম আমরা দিক পাই। তাহলে একক ভেক্টরটা কার বার করবো? কিউ ভেক্টরে বের করবো স্যার। সহজ সহজ সিম্পল জিনিস স্যার। তাহলে ভেক্টর হইতে হইলে মান এবং দিক থাকতে হবে। মান আমরা পাইলাম √2 পি ভেক্টর থেকে, দিক তো আমরা পেয়ে গেলাম এই যে কিউ ভেক্টর। তাহলে দিক হচ্ছে ইনটু, দিকটা বসাও আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই √6। তাইলে অতএব আমরা এখানে আর ভেক্টরটা পাইলাম √2। এই √6কে পুরোটা নিচে √6 লেখা আছে, এইভাবে আলাদা করেও লিখতে পারো √6, কোনো সমস্যা নেই। √2 ডিভাইডেড বাই √6 ইন্টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এটি হচ্ছে গিয়ে আমাদের আনসার। ক্লিয়ার? সো রিটেনে আসলে আমার মতন এইখানে অল্প, এইখানে অল্প, ওইখানে অল্প, এইভাবে দেওয়ার দরকার নেই, একটু সাজায় লিখো। হ্যাঁ, আমি একটু বোঝানোর স্বার্থে একবার এইখানে গেছি, একবার ওইখানে গেছি, একবার ওইখানে গেছি। সো এদিক থেকে আইসা এইদিকে গিয়ে উঠছি। সো তোমরা একটু সাজায় লেখো, গুছায় লেখো, হ্যাঁ, নাহলে টিচারে বুঝতে সমস্যা হবে। আর তোমার তো জায়গা সিলেক্ট থাকবে, তাই না? এই যে ছোটো একটা জায়গা, এতটুকু জায়গা দিবে, এতটুকু জায়গা দিবে, ছোটো ছোটো করে লেখো। আমার মতো এত বড়ো করে লেখো না, আমি বড়ো করে লিখছি কারণ হচ্ছে গিয়ে যে ক্যামেরায় দেখা যাবে না, ওই জন্য। যাই হোক, আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন আমাদের পুরাপুরি শেষ হয়ে গেছে স্যার। এখন খেয়াল করো, আমাদের 7 নাম্বার কোয়েশ্চেন, সেটা আমরা সলভ করবো আজকের ক্লাসের সবচেয়ে শেষ যে কোয়েশ্চেনটা সেটা, এবং এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক আসে। সো 7 নাম্বার কোয়েশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, এটা একটু দেখো স্যার। হ্যাঁ, প্রশ্ন বলছে একজন ব্যক্তি মূলবিন্দু থেকে যাত্রা করে 50 মিটার পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। এক্স অক্ষে বলে নাই, ওয়াই অক্ষে বলে নাই, জেড অক্ষে বলে নাই, কিছুই বলে নাই স্যার, বলছে পশ্চিম দিকে। এবং এবং তারপর 40 মিটার দক্ষিণ দিকে যায়। ক্লিয়ার? এখন দেখো, উক্ত ব্যক্তির অবস্থান ভেক্টর নির্ণয় করো। খুবই ইজি স্যার। বলছে একজন ব্যক্তি মূলবিন্দু থেকে যাত্রা করছে, ওকে, 50 মিটার পশ্চিম দিকে গেছে, 40 মিটার দক্ষিণ দিকে গেছে। তাহলে লেখো তো, সে কোন দিকে গেছে? 50 মিটার পশ্চিম দিকে গেছে এবং 40 মিটার দক্ষিণ দিকে গেছে, অর্থাৎ তার দুইভাবে স্মরণ করছে। তার আগে বেসিক জিনিস পড়ে লাই। পশ্চিম দিক আর দক্ষিণ দিক এখানে অ্যাক্সিস বোঝাচ্ছে বা অক্ষ বোঝাচ্ছে, কিন্তু পশ্চিম দিক মানে কোন অক্ষ বোঝায়, দক্ষিণ দিক মানে কোন অক্ষ বোঝায় সেটা কি আমরা জানি না। সেই বেসিকটা আমরা জেনে আসি সুন্দর করে, একদম সিম্পলি ওয়েতে। এই যে দেখো স্যার, বড় করে টান দিলাম, একদম বড় করে টান দিছি যেন বুঝতে পারো, ঠিক আছে? তো এই দিক বরাবর হচ্ছে প্লাস এক্স এক্সিস, এটা তো আমরা জানি স্যার। এই দিক বরাবর মাইনাস এক্স এক্সিস, ওইটাও আমরা জানি স্যার। এই দিক বরাবর প্লাস ওয়াই এক্সিস, ওইটাও আমরা জানি স্যার। আর ওই দিক বরাবর মাইনাস ওয়াই এক্সিস, ওইটাও আমরা জানি স্যার। কিন্তু কথা হচ্ছে প্লাস এক্স এক্সিস বরাবর যে দিকটা, সেটাকে আমরা বলি পূর্ব দিক। পূর্ব দিক মানে প্লাস এক্স এক্সিস বরাবর দিককে বোঝায়।
প্লাস ওয়াই এক্সিস বরাবর দিককে বোঝায় উত্তর দিক, মাইনাস এক্স এক্সিস বরাবর দিককে বোঝায় পশ্চিম দিক, মাইনাস ওয়াই এক্সিস বরাবর দিককে বোঝায় দক্ষিণ দিক। ক্লিয়ার? সো প্লাস এক্স এক্সিসকে বোঝায় পূর্ব দিক, এই পূর্ব লেফটটা পুরো উল্টো হয়ে গেছে, সরি। প্লাস ওয়াই অক্ষ বরাবর দিককে বোঝায় উত্তর দিক, মাইনাস এক্স এক্সিস বরাবর দিককে বোঝায় পশ্চিম দিক, মাইনাস ওয়াই অক্ষ বরাবর দিককে বোঝায় দক্ষিণ দিক। এটা হচ্ছে টিটিএম, টানা টানা মুখস্থ করতে হবে, শর্টকাট ফর্ম। টিতে টানা, এম এ মুখস্থ, টানা টানা মুখস্থ রাখতে হবে এই চারটা জিনিস, না হলে কিন্তু মারা খেয়ে যাবো, ঠিক আছে, পরীক্ষার হলে। তো সাবধান, আমরা শপথ করছি আমরা যেন মারা না খাই, সেই উদ্দেশ্যে আমাদের এই চারটা এক্সিস একদম পানি মুখস্থ রাখতে হবে। পানি বলো, টানা টানা বলো, মারা খাওয়া বলো, যেমনে বলো, মুখস্থ রাখতেই হবে। প্লাস এক্স এক্সিস পূর্ব, প্লাস ওয়াই উত্তর, মাইনাস এক্স পশ্চিম, মাইনাস ওয়াই হচ্ছে দক্ষিণ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তুমি এইভাবে খাতা নিয়ে মনে রাখতে পারো, স্যার পূর্ব এটা পশ্চিম হবে, এদিকে উত্তর হলে এদিকে হবে দক্ষিণ, সোজা হচ্ছে উত্তর, এই দিক বরাবর উত্তর, এদিক বরাবর পূর্ব, এদিক বরাবর পূর্ব, এটা মনে রাখো। সো উত্তর তার মানে উল্টা হবে দক্ষিণ, এদিকে পূর্ব আছে তার মানে এদিকে হবে পশ্চিম, এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সো এন্ড অফ দ্য ডে যেভাবে মনে রাখো স্যার, এইটা মনে রাখতেই হবে, না হলে হবে না। দেখো তাহলে 50 মিটার পশ্চিম বলতে কোনটা বোঝাচ্ছে? দেখো তো পশ্চিম কোথায়, এই যে পশ্চিম, তাহলে মাইনাস এক্স এক্সিস, তাহলে 50 মিটার মাইনাস এক্স এক্সিস বরাবর, তাই না? আচ্ছা, প্লাস 40 মিটার দক্ষিণ, 40 মিটার দক্ষিণ মানে বোঝাচ্ছে, দেখো 40 মিটার দক্ষিণ বলতে বোঝায়, দেখো এই যে 40 মিটার দক্ষিণ বলতে বোঝাচ্ছে, এই ব্র্যাকেট দিলাম কেন, দিলেও সমস্যা নাই, ঝামেলা নাই। 40 মিটার দক্ষিণ বলতে বোঝাচ্ছে মাইনাস ওয়াই এক্সিস বরাবর, তাহলে মাইনাস ওয়াই এক্সিস। এখন আমাকে বলো তো স্যার, মাইনাস এক্স এক্সিস বরাবর আই ক্যাপ লিখি নাকি জে ক্যাপ লিখি নাকি কে ক্যাপ লিখি? মাইনাস এক্স এক্সিস বরাবর আমরা আই ক্যাপ লিখি, তাও আবার মাইনাস এ ক্যাপ, তাই মাইনাস 50 আই ক্যাপ, প্লাস ওয়াই এক্সিস মাইনাস ওয়াই এক্সিস বরাবর আমরা লিখি মাইনাস 40 জে ক্যাপ। ওয়াইতে আমরা জে লিখি, ওয়াই এর পরিবর্তে ওয়াইকে আমরা জে লিখি, জে ক্যাপের শোক ওয়াই না, আই ক্যাপের শোক এক্স না। সো ভেক্টর ফরম্যাট প্রকাশ হয়েছে। প্রশ্ন বলছিল উক্ত ব্যক্তির অবস্থান ভেক্টর নির্ণয় করে, এইভাবে নির্ণয় করে ফেলছে, খুবই ইজি। অ্যান্ড এটাই হচ্ছে কি আনসার, একদম সহজ জিনিসপত্র, একদম সহজ জিনিসপত্র। 50 মিটার পশ্চিম বলতে মাইনাস এক্স এক্সিস, দক্ষিণ বলতে মাইনাস ওয়াই এক্সিস, মাইনাস এক্স এক্সিস বলতে মাইনাস আই ক্যাপ বোঝায়, মাইনাস ওয়াই এক্সিস বলতে মাইনাস জে ক্যাপ বোঝায়, এটা আমরা জানি স্যার, এইটুকু আমরা জানি, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। সো এই পুরাটা আমাদের শেষ, আশা করি পুরাপুরি বুঝাইতে পারছি। পাশাপাশি ছোট্ট করে এখানে কিছু জিনিস লিখে দিই। একটা জিনিস দেখো একটু, তোমাকে যদি বলতো স্যার যে পূর্ব দিকে 20 মিটার, পূর্ব দিকে 20 মিটার যদি বলতো, তাইলে প্রথমে দেখো পূর্ব দিক বলতে প্লাস এক্স এক্সিসকে বোঝায়, তাহলে লেখতা প্লাস এক্স অক্ষ বরাবর 20 মিটার, তাহলে প্লাস এক্স অক্ষ মানে হচ্ছে এক্স মানে হচ্ছে আই ক্যাপ, প্লাস এক্সে প্লাস আই ক্যাপ হয়, তাহলে 20 আই ক্যাপ, এই তো শেষ। এইভাবে তুমি প্রকাশ করতে পারো। সো এই জিনিসটা মনে রাখা তোমার জন্য ফরজ কাজ। এই কাশি জ্বালায় জীবনটা তেনা তেনা হয়ে গেছে, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা উত্তর, এটা পশ্চিম, এটা যেন আমাদের মাস্ট মনে থাকে স্যার। এইটা বলবো জীবনে অনেক কিছু আড়াই হলো না উৎসব, যদি পরীক্ষা হলে আসে আফসোস করতে করতে কান্ডা ছাড়ার কোনো উপায় নেই, সেটা যেন আমরা না ভুলি, ঠিক আছে? পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ, ক্লিয়ার? একদম দেখাই দিলাম, ওকে? আমাদের আশা করি ক্লিয়ার। সো আমরা এই প্রশ্নে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক বলুক, উত্তর দিক বলুক তোমার হচ্ছে গিয়ে যে পূর্ব দিক, পশ্চিম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যেদিকেই বলুক না কেন আমরা ভেক্টর ফরম্যাটে এই প্রসেসে নিতে পারবো। আশা করি স্যার এই পুরো প্রশ্নটা আমি একদম ক্লিয়ার কাট বুঝাইতে পারছি, ওকে? আর আমাদের হচ্ছে গিয়ে যে আরেকটা জিনিস দেখাই, আমাদের কালকের যে ক্লাসটা থাকবে, জাস্ট টাইপের নামটা লিখে যাই, টাইপ 2 পড়াবো কালকে, অর্থাৎ কালকে আমরা পড়াবো ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, ঠিক আছে? এই টাইপটা আমি কালকে পড়াবো, ক্লিয়ার? ওকে, সো আজকের জন্য এতটুকুই স্যার। আরও পড়াইতাম স্যার, ইচ্ছা মতো পড়াইতাম, হ্যাঁ মন খুইলা পড়াইতাম, 2 ঘন্টা ক্লাস নেব, সমস্যা আছে? সমস্যা নেই। অ্যাডমিশন সিজনে ক্লাস করার জোশ থাকতে হবে, পড়াশোনার জোশ থাকতে হবে,
কিন্তু গলার যা অবস্থা, এই পর্যায়ে ক্লাস নিলে না আর গলা পুরো কথাই বলতে পারবো না। তো আরেকবার ছোট্ট করে স্যার 1-2 মিনিটে যতটুকু পারি, যতটুকু সময় সংক্ষেপে একবার রিভাইজ দিয়ে নিই কী কী পড়ছি আজকে, ঠিক আছে? আজকে ছিল অ্যাডমিশন ভার্সিটি এ অ্যাডমিশন প্রিপারেশনে একদম গোছানো একটা ক্লাস। এই ক্লাসে আমরা যা যা জিনিসপত্র পড়ছি সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টর যে চ্যাপ্টারটা রয়েছে, ভেক্টর চ্যাপ্টারে আমরা হচ্ছে গিয়ে যে প্রথমেই অ্যাডমিশন প্রিপারেশনের জন্য হালকা পাতলা কিছু গাইডলাইন দিলাম প্রথমে, যে কী কী করা উচিত কী কী না। অবশ্যই খাতায় খোলা কেন লিখলাম ভাই, তুলা লিখতে হবে, খাতায় তুলতে হবে, নোট করতে হবে, নোট করা ছাড়া উপায় নাই। সো ক্লাস নোট মাস্ট, ক্লাসে নোট করতে হবে, ক্লাসে নোট করো অথবা ক্লাস শেষে নোট করো, খাতায় প্র্যাকটিস করে করে নোট করতে হবে, ঠিক আছে? সংক্ষেপে, একদম সংক্ষেপে, ওকে? ইয়েস। আর প্ল্যাটফর্মের নাম হচ্ছে স্টাডিফাই, ক্লিয়ার? এরপরে দেখো, আমরা আজকে যে টাইপটা দেখেছি সেটা হচ্ছে প্রাইমারি আইডিয়া অফ ভেক্টর, ভেক্টরের প্রাথমিক ধারণা। এখান থেকে অনেক কিছু পড়েছি। পয়েন্ট ভেক্টর থেকে কীভাবে নির্ণয় করতে হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা দেখেছি, তাই না? কীভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া থাকলে জাস্ট একটা পয়েন্ট থেকে আমরা কীভাবে ভেক্টর নির্ণয় করতে পারি সেটা আমরা খুব সুন্দর করে এইখানে আমরা দেখেছি। এর পরের পৃষ্ঠায় যদি যাই, সেইখানে আমরা হচ্ছে গিয়ে যে একটা ভেক্টরের মান, অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া থাকলে একটা ভেক্টরের মান, যে কোনো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এছাড়াও XY তল, YZ তল, ZX তল, এই কোন তলে কোন দৈর্ঘ্য ওইটা নির্ণয় করার সূত্র সুন্দর করে দেখিয়েছি। উপাংশ নির্ণয় করার জিনিসটা আমি দেখিয়েছি এই পৃষ্ঠায়। সো এই পৃষ্ঠায় আমি পি ভেক্টরের মান বা যে কোনো ভেক্টরের মান, তলের দৈর্ঘ্য এবং উপাংশ নির্ণয় করার জিনিসপত্র আমি এখানে সুন্দর করে আমি দেখিয়েছি। এরপরের পৃষ্ঠায় যদি যাও, দুইটা বিন্দু বা দুইটা পয়েন্ট থেকে কিভাবে তুমি মান নির্ণয় করবা সুন্দর করে দেখিয়েছি বিস্তারিত ডিটেলসে। এরপরে একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয়, ওই ভেক্টরকে তার মান দ্বারা যে ভাগ করব, এইগুলো জিনিসপত্র, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোন কোন আমরা প্রকাশ করি, +x +y +z কখন, এবং এক্সাম্পল সহ দেখাইছি। ভেক্টরের যে তার মান এবং দিক থাকতে হবে সেটাও দেখাইছি, অর্থাৎ মান এবং দিকের গুণফল, এই জিনিসপত্রগুলো দেখাইছি। গুণফলে একটা ভেক্টর পাওয়া যায়। এছাড়াও প্রথম কোয়েশ্চেন সলভ করেছি, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, যেখানে একটা ভেক্টর থেকে একটা সহগের মান, কে ক্যাপের সহগ এর মান নির্ণয় করতে হয় কীভাবে সেটা দেখিয়েছি। এই প্রশ্নে হচ্ছে গিয়ে যে আমরা যে কোনো একটা এরকম জিনিসপত্র দেওয়া থাকলে 2a ভেক্টর - b ভেক্টর, এই পুরোটার মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে যদি আমরা খেয়াল করি স্যার, এখানে আমরা একটা ভেক্টর, একটা শর্ত দেওয়া আছে, হ্যাঁ, ওই শর্ত যে আমরা কীভাবে নির্ণয় করতে হয় m এবং n এর মান সেটা আমরা দেখিয়েছি। যে কোনো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয় এই 4 নম্বর কোয়েশ্চেনে আমরা সেটা দেখিয়েছি। এছাড়াও এই কোয়েশ্চেনে আমরা এই যে সমতলের দৈর্ঘ্য নির্ণয়, এটা এমসিকিউতে প্রচুর আসে, যে কোনো ভেক্টরের YZ XY অথবা ZX সমতলে দৈর্ঘ্য নির্ণয় করা, এটা প্রচুর আসে, এইটা আমরা দেখিয়েছি। এরপরে এই যে দিক দেওয়া থাকলে যদি কোনো ভেক্টরের দিকে বলে, সেই ক্ষেত্রে আমরা ওই ভেক্টরটা নির্ণয় করা, হ্যাঁ, ভেক্টরটা সরাসরি বললো না, বলে দিল যে এর মান ওই ভেক্টরের সমান, অথবা এর মান হচ্ছে গিয়ে এই ভেক্টরের দিকে, সেই ক্ষেত্রে কীভাবে ভেক্টর নির্ণয় করতে হয় সেটাও দেখিয়েছি। এবং আমাদের লাস্ট যেই হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল অবস্থান ভেক্টর নিয়ে। সো অবস্থান ভেক্টরে আমাদের হচ্ছে গিয়ে যে কীভাবে কী নির্ণয় করতে হয়, অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয়, যদি পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক অথবা উত্তর দিকের কথা যদি বলা থাকে, সেই ক্ষেত্রে কোনো ভেক্টর, অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয় সেটা একদম ডিটেলসে এখানে দেখিয়ে দিয়েছি স্যার, ঠিক আছে? এবং লাস্ট অফ অল আমরা এইটাই আমাদের ক্লাস ছিল, 7টা কোয়েশ্চেন সলভ করাইছি, ভালো করে ডিটেলসে পড়াইছি স্যার। আরও পড়ানোর ইচ্ছা ছিল, গলার অবস্থা ভালো না, তার জন্য পড়াইতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ক্লাসটুকু করো, প্রথম ক্লাস, বেশি লেন্দি করলাম না। আমাদের লেকচার 2তে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র পড়ব, এটা হচ্ছে লেকচার 2, ঠিক আছে? আজকে আমরা পড়লাম লেকচার 1। এই জিনিসপত্রগুলা কোথায় কোথায় আসে স্যার আমরা একটু দেখি। দেখো, আমি জাস্ট একটু মুখে মুখে বলে দিই। ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, একক ভেক্টর যেগুলো দেখলাম, আমাদের প্রথম টাইপ, এটা 2 স্টার ইম্পর্টেন্ট বলা যায় 3 স্টারের মধ্যে, বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশন এমসিকিউতে আর কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমনকি গুচ্ছবর্তী পরীক্ষা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউতে প্রচুর আসছে, ঠিক আছে। এবং রিটেনে জগন্নাথ ইউনিভার্সিটি 2024-25 সেশনে এই টাইপ থেকে কোয়েশ্চেন কিন্তু আসছিল। সো আজকের এটা ছিল টাইপ 1, এবং এখান থেকে এমসিকিউ মোটামুটি 9টা এমসিকিউ বিগত বছরে আসছে এবং একটা রিটেন কোয়েশ্চেন আসছে। সো এই ক্লাসটা করে গেলে তুমি 9টা এমসিকিউ কমন পাবা, একটা রিটেন কোয়েশ্চেন কমন পাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে, সরি কি বলছি, এখান থেকে এমসিকিউ 9টা কোয়েশ্চেন সলভ মানে আসছে বিগত বছরে, রিটেন হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে। সো এই ক্লাসটা যদি করে যাও তুমি তোমার অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর এবং একক ভেক্টর থেকে যেই ধরনের কোয়েশ্চেন আসুক না কেন তোমাকে আর আটকাতে পারবে না। এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করো যে ম্যাথগুলো দিলাম, এবং পাশাপাশি গাইড এবং বইয়ের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, ওইগুলো সলভ করার চেষ্টা করো। লাইন বাই লাইন পড়া না চাইতে একটু গোছানো পড়ো, এত কিছু মাথায় থাকবে না, ঠিক আছে। ওই জন্য তোমাকে এই পরামর্শটা প্রথমেই দিয়ে দিলাম আর কি। কালকে আমরা পড়বো খুবই ইম্পর্ট্যান্ট টাইপ। সো দেখা হচ্ছে কালকের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।